আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? ওকে। আ আমি জিআর চৌধুরী। আজকে আ আপনাদের সাথে আছি। আজকে 30 ডেজ ইন্টার্নশিপ কোর্সের ডে 1 টা আবারও শুরু হতে যাচ্ছে। গতকালকে আমরা ডে 1 করেছি বাট অনেকেই ডে 1 মিস করে ফেলেছেন। ওকে? সো ডে 1 মিস করে ফেলেছেন। সেজন্য ডে 1 আজকে নিচ্ছি। আগামীকালকে থেকে আমরা রেগুলার ডে 2, ডে 3 এভাবে চলবে। ওকে। সো আজকে আমরা ডে 1 শুরু করতে যাচ্ছি। 30 ডেজ ইন্টার্নশিপ অন পিএলসি, ভিএফডি, এইচএমআই এই সিরিজের। ওকে? সো এই সিরিজটা 30 ডেজ আশা করি একটা এক্সাইটিং সিরিজ হতে যাচ্ছে আপনার জন্য। আহ আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট এই সিরিজটা নিয়ে। ওকে? সো পিএলসি শেখার ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শেখার ক্ষেত্রে এটা একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে আপনার জন্য। ওকে? সো লেটস স্টার্ট। আমরা আজকে শুরু করব। ওকে? সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। আপনি যদি এরকম ফিল করেন তাহলে আপনি চ্যাট বক্সে এক্সাইটেড লিখুন। সো গতকালকে আমরা বলেছিলাম যে গতকালকের ক্লাসটা ডে 1 ছিল। যারা ডে 1 অনেকেই মিস করেছেন। সো আ ডে ডে 1 আজকে আমরা আবারও নিচ্ছি। সো ডে 2, ডে 3 আগামীকালকে থেকে আবার আমরা রেগুলার ভাবে নিব। ওকে? সো এই। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে, নো ইস্যু। সো যারা ডে 1 মিস করেছেন শুধু তাদের জন্য। ওকে, সো আমি আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যানাউন্স করেছি। সো যারা ডে 1 টা মিস করেছেন শুধুমাত্র তাদের জন্য আজকের ক্লাসটা। ওকে, সো ডে 1 অনেকেই মিস করে ফেলেছেন। সো আমরা আগামীকালকে থেকে ডে 2 রেগুলার শুরু করব। নো, নো। শুধুমাত্র যারা ডে 1 মিস করেছেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ অল। উম সো এটা একটা এক্সাইটিং কোর্স হতে যাচ্ছে। আই থিংক সো। ওকে। নো, নো, আজকে অ্যাটেন্ডেন্সটা ডে 1 হিসেবে কাউন্ট হবে। ডে 1 হিসেবে কাউন্ট হবে। ওকে? সো আমি ক্লিয়ার করে নিচ্ছি সবকিছু। যারা ডে 1 মিস করেছেন, সো আর কোনো কোয়েশ্চেন যাতে না থাকে। ডে 1 যারা মিস করেছেন, আজকে ডে 1 টা তাদের জন্য আবারও নিচ্ছি এবং ডে 2 আগামীকালকে থেকে রেগুলার শুরু হবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, সো এটা আশা করি একটা আপনি যদি মনে করেন যে ডে 1 যারা করেছেন থাকবেন, থাকবেন। নাইলে আপনি লিভ করতে পারেন। ওকে। সো থ্যাংক ইউ। সো এটা আশা করি একটা এক্সাইটিং কোর্স হতে যাচ্ছে। 30 ডেজ ইন্টার্নশিপ অন পিএলসি, ভিএফডি, এইচএমআই। ওকে, সো আহ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে অ্যাকচুয়ালি আপনারা যারা নতুন আছেন, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বা ইন্ডাস্ট্রিতে জয়েন করতে যাচ্ছেন। সো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি যে আসলে ইন্ডাস্ট্রিতে শুরুতে কাজ করতে গেলে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালের মধ্যে যে একটা বিশাল একটা ফারাক। ওকে, সো এটার উপর ডিপেন্ড করে আমরা এই কোর্স মডিউলটা ডিজাইন করেছি। যেগুলা ইন্ডাস্ট্রিতে যে কাজ করতে গেলে যে বিষয়গুলা প্রয়োজন হয়, আ বিশেষ করে অটোমেশন রিলেটেড, কারণ প্রত্যেকটা মেশিনই পিএলসি দ্বারা কন্ট্রোল করা হয়। সো এরই ভিত্তিতে, এরই আলোকে আমরা আ আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এর আলোকে আমরা এই কোর্স মডিউলটি ডিজাইন করেছি। ওকে। ওকে। সো তার আগে আমি সিওর হতে চাই সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমাকে কি দেখা যাচ্ছে সঠিকভাবে? সাউন্ড কি ঠিক আছে? যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। ইয়া। আচ্ছা, আমি লিংকটা দিচ্ছি। আমি লিংকটা দিচ্ছি আপনাকে। না
আছি। ওকে? সো আমি ক্লাস শুরু করার আগে আপনাদেরকে জানাতে চাই অ্যাকচুয়ালি আপনারা কোথায় শিখতে এসেছেন। আমরা অ্যাকচুয়ালি গবেষণা লার্নিং একাডেমি ২০১৮ সাল থেকে আ অনলাইন ভিত্তিক ট্রেনিং পরিচালনা করে আসছি। শুরুতে আমরা অফলাইন ভিত্তিক ছিল। যখন করোনা প্যান্ডেমিক আসলো তারপর থেকে অনলাইনে মানুষের আগ্রহ বেড়ে যাওয়ার কারণে আমরা অনলাইনে বিপুল একটা সাড়া পাই। এই অনলাইন এডুকেশনের ট্রেনিং এ। সো আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এর আলোকে আমরা এমনভাবে কোর্স মডিউলটা ডিজাইন করেছি যেন আপনি বাংলাদেশের যেকোনো প্রান্তে ঘরে বসেই যেন এই ট্রেনিংটা করতে পারেন। ওকে? সো অনেকের অনেক প্রবলেম থাকে। সেন্টারে ঠিকমতো আসতে পারেন না। অফিসিয়াল কাজ থাকে, ফ্যামিলিতে সময় দেওয়া লাগে। সো ও ও বা স্কুলে বা ইউনিভার্সিটিতে বা কলেজে যারা আছেন তাদের বিভিন্ন প্রবলেম থাকে। সো সেজন্য আমরা অনলাইন ভিত্তিক এমন একটা কোর্স ডিজাইন করেছি যাতে করে আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেটা আ ঘরে বসেই করতে পারেন। ওকে। সো আমি একটা নট নোইং। ওকে? সো আপনি জানেন বাট আপনি আ করেন না তার মানে আপনি কিছুই জানেন না। ওকে? আ আমরা অ্যাকচুয়ালি এই কোর্সটাতে কি করব? আমরা জানবো, আমরা করব, কাজ করব, প্র্যাকটিস করব। দেন হচ্ছে আমরা এটাকে শোকেস করব। আমরা LinkedIn এ আমরা শোকেস করব। আমাদের কাজগুলা LinkedIn এ শোকেস করব। ওকে? সো তাতে তাতে করে কি হবে? আমাদের একটা পোর্টফোলিও বিল্ড আপ হবে। সো এই কোর্সটাতে আমরা আম ওকে, ওকে, জাস্ট a minute. আচ্ছা আমি লিংকটা দিচ্ছি নাজমুজ্জামান। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এই কোর্সটাতে জানবো। আমরা আমাদের এখানে এই যে পিএলসিটা আছে আমি যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে। ওকে? সো এটা হচ্ছে সিমেন্সের একটা পিএলসি S7200 পিএলসি। ওকে? সো কমিউনিকেশন পোর্ট, ইনপুট, আউটপুট। ওকে? সো এই পিএলসি আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব। আমরা কিভাবে ইনপুট আউটপুট কানেকশন করতে হয়, ইনপুট আউটপুট সরি লেট মি চেক আমি আরেকটা জিনিস দেখাই। সো আমরা সবকিছুই দেখব। আমরা হচ্ছে এটা হচ্ছে Mitsubishi PLC। ওকে? সো এটা একটা সিম্পল একটা PLC। Mitsubishi আমরা আমাদের কোর্সটাতে আছে ইনপুট, আউটপুট। ওকে? সো আ কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে আপনি প্রোগ্রাম আপলোড, ডাউনলোড এগুলো সবকিছু করবেন। ওকে? সো দেন আ আমরা নাজমুজ্জামান আপনি কি লিংকটা পাননি? লিংকটা দেওয়া হয়েছে। নাজমুজ্জামান। ওকে? সো আমরা হচ্ছে Mitsubishi PLC দেখব। আমরা Siemens এর এটা তো দেখাইলামই। আমরা Mitsubishi PLC দেখব। ওকে? সো আ আহ আমরা আমাদের এখানে VFD আছে, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। ওকে? সো ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত বেশিরভাগ যে PLC গুলা, ওকে? সো যে আ আ ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত যে VFD গুলা অ্যাকচুয়ালি। সো অনেক রকম VFD ব্যবহৃত হয় বাট একটা VFD আমরা দেখাবো। ওকে? আহ সেটা হচ্ছে ধরেন ভিএফডির মাধ্যমে মোটর কন্ট্রোল করা হয় সাধারণত। সো ভিএফডির মাধ্যমে কিভাবে সফটলি মোটর কন্ট্রোল করব, মোটরের স্পিড কিভাবে কন্ট্রোল করব। ওকে, সো এগুলো আমরা দেখব। এটা হচ্ছে সিমেন্সের আরেকটা পিএলসি যেটা হচ্ছে S7 300 একটা পিএলসি। ওকে, সো আমাদের কোর্সে বিএলসি আছে, ভিএফডি আছে এবং এইচএমআই আছে। হিউম্যান মেশিন ইন্টারফেস যার মাধ্যমে অপারেটর টাচ করে এগুলা অপারেট করে। ওকে, সো এই যে জিনিসগুলা এগুলা আমরা দেখব। আমরা এইচএমআই কিভাবে ডিজাইন করতে হয়, এইচএমআই কিভাবে অ্যাকচুয়ালি এইচএমআই কিভাবে ডিজাইন করে সিমুলেট করতে হয়, পিএলসির সাথে কমিউনিকেশন করতে হয়। সো সবকিছুই আমরা দেখব। ওকে? সো আমরা শুধু এখানে জানবো না, আমরা করব, প্র্যাকটিস করব এবং আমরা শিখব। ওকে? ওকে।
ওকে। সো আমরা অ্যাকচুয়ালি ২০১৮ সাল থেকে যে ইয়াগুলা করে আসছি। সো অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলে আমাদের অনেক ভিডিও আছে পিএলসি অটোমেশন রিলেটেড। সো আপনি যদি যান ওখানে দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং পিএলসি এগুলা রিলেটেড অনেক ভিডিও টিউটোরিয়াল আছে। আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত আমরা এখানে টিউটোরিয়াল আপলোড করি। ওকে। সো সো আপনি যদি পিএলসি রিলেটেড কোনো কিছু যদি সার্চ করেন, আমাদের গবেষণা লার্নিং একাডেমির নামটাই আপনি পাবেন গুগলে। ওকে। সো ডোন্ট বি চিপ অন দি ওয়ে টু গ্রেটনেস। ওকে। আপনাকে আপনি যে বেটার পজিশন চান, আপনি নিজেকে যেভাবে ফিউচারে চিন্তা করেন, যেভাবে আপনি নিজেকে সুপার হিরো হিসেবে মনে করেন, আপনি যে জায়গায় সার্ভ করতে চান নিজেকে, ফ্যামিলিতে, সোসাইটিতে, ফ্রেন্ড সার্কেলে, ওকে? সো ওই পজিশনে যাওয়ার জন্য, ওই গ্রেটনেস অর্জন করার জন্য আপনাকে চিপ হইলে চলবে না। আপনাকে যা করা দরকার আপনাকে সেটা করতে হবে। আপনার যার সাথে কমিউনিকেশন করা দরকার, যে মেন্টরের সাথে থাকা দরকার, যা লার্ন করা দরকার, বাধা বিপত্তি আসবে, সবকিছুকে মানে পেরিয়ে আপনাকে অবশ্যই ওই জায়গায় যেতে হলে আপনাকে চিপ হইলে চলবে না। সো এখন আমি আসবো হোয়াই 30 ডেজ। আমাদের এই অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা 30 ডেজের কেন? ওকে। এই 30 ডেজের মূল কারণ হচ্ছে আমাদের গবেষণা লার্নিং একাডেমিতে যতগুলো কোর্স যদি যান আপনি www.gobeshona.com.bd তে আপনি দেখবেন যে মেক্সিমাম কোর্সই আমরা 30 ডেজে করি। আমাদের ইন্টারনেট অফ থিংস, আইওটি, অটোকেড ইলেকট্রিক্যাল এর অটোমেশন গাইড, দেন হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, বেসিক পিএলসি যেটা বেসিক টু অ্যাডভান্স। ওকে। সো এই যে কোর্সগুলো আছে এবং অ্যাডভান্স লেভেলের আমাদের লেভেল 2, লেভেল 3 অনেক রকম কোর্স আছে। সো ওইগুলাতে অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগই আমাদের কোর্সগুলো হচ্ছে 30 ডেজ, মোর দেন 30 ডেজ। ওকে। সো 30 ডেজ করার মূল কারণ হচ্ছে আমরা 30 ডেজ আপনি যদি কোনো কিছু লার্ন করেন নিয়মিত, তাহলে এটা আপনি অ্যাকচুয়ালি আপনার ক্যারেক্টারে প্রতিফলিত হয়। আপনি সেটা কোনো কিছু কন্টিনিউয়াস হারে তারপর থেকে লার্ন করবেন। সো এইজন্য এটা যাতে আমরা কন্টিনিউয়াসলি আমাদের একটা হ্যাবিটে চলে আসে। সো এটা একটা হ্যাবিট বিল্ডিংও। আমরা যতটা না শিখবো তার চেয়ে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাবিটটা বিল্ড করা। ওকে। আমরা আসলে আমার ক্ষেত্রেও প্রবলেমটা হয়েছিল যে অ্যাকচুয়ালি আমরা এটা লার্ন করব, শিখবো পিএলসি বা এনিথিং। শিখবো বলে শেখা হয় না। টাইম চলে যায়। বাট আমরা যদি এই হ্যাবিটের মধ্যে থাকি অটোমেটিক্যালি আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটা মানে লার্ন করবে। ওকে। সো আমি যদি প্রিরিকুইজিট বলি, এই কোর্সের প্রিরিকুইজিটটা কি? সো আপনারা অনেকে আমাকে জানিয়েছেন যে ভাই আমি তো অ্যাকচুয়ালি পিএলসি সম্পর্কে জানি না, আগে থেকে কিছু জানি না, বাট এটা জানি যে এটা হচ্ছে বর্তমানে ইন্ডাস্ট্রি 4 রেভলিউশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বা ইন ফিউচারে যত মেশিনগুলো আসতেছে সব হাই টেকনোলজি, সফিস্টিকেটেড টেকনোলজি দিয়ে বিল্ড করা মেশিনগুলা। ওকে। সো অটোমেশন সেক্টরে অটোমেশন ইঞ্জিনিয়ার বা অটোমেশনে যারা কাজ করবেন তারাই হচ্ছে ফিউচারে লিড দিবেন। বিকজ এআই এর এই যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে সবকিছুই অটোমেটিক্যালি হচ্ছে। ইভেন দেখা যায় যে আমরা যদি বলি গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে এভরিথিং, ইভেন নিউজ প্রেজেন্টাররা পর্যন্ত এআই এর মাধ্যমে হচ্ছে। সো আমরা অ্যাকচুয়ালি জানি না আমরা যে পজিশনে আছি সেটা কোন সময় যে আমরা রিপ্লেস হয়ে যাব। কারণ এআই এর যে রেভলিউশনটা হয়েছে, ইভেন ইলন মাস্কও বলেছেন যে এআই এ উনি ওপেন এআই ছিলেন, ফাউন্ডার মেম্বার ছিলেন, চ্যাট জিপিটি যেটা। তো উনি ওটা থেকে বেরিয়ে আসছেন। কারণটা কি? যে এআই ইন ফিউচারে একটা ডিস্ট্রাকটিভ কোনো কিছু করতে যাচ্ছে হিউম্যানের জন্য। সো সেজন্য আমাদেরকে প্রতিনিয়ত লার্ন করতে হবে। ওকে। সো এই কোর্সটা যেহেতু আপনারা এখানে লার্ন করতে এসেছেন, আই থিংক সো আপনারা একটা গুড ডিসিশন নিয়েছেন যে সেটা গুড ডিসিশন নিয়েছেন যে সেটা কি আপনারা এরকম একটা জিনিস শিখতে এসেছেন, যেটা হচ্ছে একটা স্কিল ডেভেলপ করার জন্য, যেটা ইন ফিউচারে লিড দিবে। ওকে। সো আমরা গতকালকে ক্লাস যারা মিস করেছেন তাদের জন্য আজকেও করেছি। আমরা হোয়াটসঅ্যাপেও আপনাদেরকে নোটিফিকেশন দিয়েছি, টেলিগ্রামে দিয়েছি। ওকে। সো যারা আজকের গতকালকের ক্লাসটা মিস করেছেন তাদের জন্য আমরা ডে 1 করছি, আগামীকালকে থেকে আমাদের ডে 2। ওকে। সো ক্লিন এন্ড ক্লিয়ার। ওকে। সো অনেকেই বলেন যে না আমি পিএলসি জানি না, পিএলসি আমি শিখতে পারবো কিনা। ওকে। সো পিএলসি আসলে আমরা আমাদের যে কোর্সটা আমরা একদম বেসিক লেভেল থেকে ডিজাইন করেছি, যাতে করে একদম জিরো লেভেল থেকে যে স্টার্ট করে উনি যেন এটা থেকে উপকৃত হয়। ওকে। সো আমরা আস্তে আস্তে বেসিকটা ক্লিয়ার করে আমরা নেক্সটে সামনে অ্যাডভান্সের দিকে আগাবো। ওকে। ওকে। সো
এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর আরেকটা হচ্ছে অনেকেই বলেন যে, "না, আমি তো প্রোগ্রামিং জানি না। আমি কি এটা পারবো কিনা?" ওকে? সো এটার জন্য আমাকে কি জানা লাগবে? আগে থেকে আপনাকে তেমন কিছু জানা লাগবে না। ওকে? সো আপনি যদি বেসিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সটা জানেন, ওকে? সো আপনি এই কোর্সটাতে এ এ এ জয়েন করতে পারবেন। সো এটা একটা পারফেক্ট জায়গায় আপনি এসেছেন। সো আগে থেকে আপনাকে যে নলেজ নিয়ে আসতে হবে এটার জন্য তা না। আমরা একদম 0 লেভেল থেকে স্টার্ট করব। নিড এ লিঙ্কডইন অ্যাকাউন্ট। সো এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট কি জন্য? ওকে? আ LinkedIn অ্যাকাউন্ট এইজন্য যে আপনি আ LinkedIn অ্যাকাউন্ট এইজন্য যে আপনি ধরেন আ আপনি আপনি যে জিনিসগুলা শিখছেন সেটা যদি আপনি LinkedIn এ পোস্ট করেন, ওকে? সো LinkedIn এ আপনার একটা পোর্টফোলিও বিল্ড আপ হবে। ওকে? যারা আমি চাইবো যে আপনি LinkedIn এ অ্যাক্টিভিটি বাড়ান। যার অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্টটা করে নিবেন এবং আ আ আপনি যদি নিয়মিত PLC অটোমেশন রিলেটেড পোস্টগুলা করেন, LinkedIn এর অ্যালগরিদম আপনাকে ধরে নিবে যে আপনি এই বিষয়ে এক্সপার্ট। সো এইরকম কোনো জব পোস্ট LinkedIn এ হইলে বেশিরভাগ জব পোস্ট এখন অনেক জব পোস্টই যেগুলো টেকনিক্যাল রিলেটেড LinkedIn এ হয়। ওকে? সো আপনাকে এটা আ একটা কোলাবোরেশন হবে যারা দিবে। আপনাকে শো করবে তাকে। ওকে? সো আপনাকেও তো সেই ইয়াটা শো করবে। সো এইজন্য LinkedIn অ্যাকাউন্টটা দরকার। ওকে? সো ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স 27 ডেজ। ২৭ দিন আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে এই কোর্সটাতে আপনাকে সার্টিফিকেটটা পেতে হলে। ওকে? সার্টিফিকেট অ্যাটেন্ডেন্স শিটটা আমরা ক্লাস টাইমের যেকোনো টাইমে এটা আমরা দিব। ওকে? সো এটা আপনাকে ফিল আপ করতে হবে এবং ২৭ দিন ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স থাকতে হবে। অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসেই। ওকে, ওকে। থ্যাংক ইউ নাজমুজ্জামান। কংগ্রাচুলেশন। ওকে, ইউ ক্যান লিভ টুডে। ওকে। সো ম্যান্ডেটরি 27 ডেজ আপনাকে থাকতে হবে। ওকে। আ যারা একদম লাস্ট পর্যন্ত থাকবেন আজকে তাদের জন্য একটা ফ্রি গিভওয়ে আছে। সেটা আমি একদম লাস্ট পর্যন্ত যারা থাকবেন তাদেরকে আমি সেটা ঘোষণা করব। অবশ্যই আপনি সেই বোনাসটা নিয়ে যাবেন। ওকে? থ্যাংক ইউ। সো হোয়াই 30 ডেজ? ওকে। সো হোয়াই 30 ডেজ? 30 ডেজ আসলে কেন? 30 ডেজ 30 ডেজের আমরা অ্যাকচুয়ালি কি শিখব? ওকে? সো আপনারা কি মাইন্ড ম্যাপটা দেখতে পাচ্ছেন? ওকে, সো মাইন্ড ম্যাপটা কি আপনারা দেখতে পাচ্ছেন? ওকে। সো আজকের ক্লাসটা 2 আওয়ার্স হবে। দেন হচ্ছে আমাদের 2nd ক্লাসগুলা থেকে আ ডে 2 আগামীকালকে থেকে সেটা ১ ঘন্টা করে হবে। ওকে। সো মাইন্ড ম্যাপটা দেখা যাচ্ছে। আহ এখানে আমরা কি থাকবে? এই কোর্সটাতে ৩০ দিনে আমরা কি থাকবে, কি আলোচনা থাকবে সেটা নিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটার রোড ম্যাপটা আসলে কি? আমরা কি শিখবো অ্যাকচুয়ালি এই কোর্সটাতে। সো আমরা যদি যাই, আমরা একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করব। একদম 0 লেভেল থেকে স্টার্ট করব। যেটা হচ্ছে পিএলসি কি? এর অ্যাপ্লিকেশন সুবিধা-অসুবিধা, পিএলসি কিভাবে ডাটা প্রসেস করে। পিএলসি তো আসলে ভোল্টেজ বোঝে না, তাই না? মানে হাই ভোল্টেজ ২৪ ভোল্ট বোঝে না। সে 1010 বাইনারি আকারে ডাটাগুলা প্রসেস করে। সো এগুলো আসলে কিভাবে করে? আপনি একটা প্রোগ্রাম লিখলেন, ধরেন সেন্সর থেকে একটা ২৪ ভোল্টের একটা ডাটা আসলো বা আপনি বাটন প্রেস করে ২৪ ভোল্টের একটা সিগন্যাল পাঠালেন। সো এই যে জিনিসগুলা, এটা আসলে কিভাবে কনভার্ট হচ্ছে, সিপিইউ কিভাবে এটা বুঝতেছে, সিপিইউ কিন্তু ২৪ ভোল্ট বোঝে না। সো এই যে জিনিসগুলা আসলে ফিজিক্যাল বা এনভায়রনমেন্ট এর যে অবস্থা, ভোল্টেজ, কারেন্ট যাই হোক, সেটা আসলে প্রোগ্রামিং এর সাথে কিভাবে কাজ করে, সো সেগুলা নিয়ে আমরা আলোচনা করব। দেন হচ্ছে পিএলসির অ্যাড্রেসিং, পিএলসি অপারেশন, স্ক্যান সাইকেল, ওকে? এগুলা হচ্ছে আমরা ১ম দিকে থিওরি গুলো আলোচনা করব। বেশিরভাগ থিওরিটিক্যাল বিষয়গুলা। কারণ কি? আ আ এটা হচ্ছে আপনার বেসিকটাকে বিল্ড আপ করার জন্য। ওকে? দেন পিএলসি কিভাবে অ্যাড্রেসিং করতে হয়, এগুলা না জানলে কিন্তু আপনি সামনের দিকে প্র্যাকটিক্যালি কোনো কিছু আগাতে পারবেন না। আগে আপনাদেরকে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে যে এটার ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে, কিভাবে অ্যাড্রেসিং করতে হয় প্রোগ্রামিং শুরু করার আগে। ওকে, ওকে দেলোয়ার আমি দিব। আজকেই দিব। সরি। আজকে এটা মিস হয়ে গিয়েছে, দিয়ে দিব। ওকে। দেন আমরা যদি যাই আরএলসি সার্কিট অ্যানালজি, রিলে লজিক সার্কিট অ্যানালজি, একটা ফিজিক্যাল রিলে লজিক সার্কিটকে আপনি কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে কনভার্ট করে পিএলসি দ্বারা কন্ট্রোল করবেন সেটা আমরা একদম অ্যানালজির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। ওকে? দেন নরমালি ওপেন কনট্যাক্ট, নরমালি ক্লোজ কনট্যাক্ট। ওকে? সো এগুলোর বেসিক বিভিন্ন রকম লজিক গেট সার্কিট কিভাবে কাজ করে। ওকে? সো এইগুলা
দেন পিএলসি ল্যাডার ডায়াগ্রাম পরিচিতি। ওকে, সো পিএলসি ল্যাডার ডায়াগ্রাম পরিচিতি, ল্যাডার ডায়াগ্রাম কিভাবে কাজ করে, ল্যাডার ডায়াগ্রামে কিভাবে প্রোগ্রামিং করবেন। ল্যাডার ডায়াগ্রাম হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএলসির ক্ষেত্রে। ওকে, এই সবাই প্রেফার করে এটাই। এটা সহজ এবং সব লেভেলের স্টুডেন্টরা এটা বুঝতে পারে অ্যাকচুয়ালি। ওকে, সো আমরা ল্যাডার ডায়াগ্রামে কিভাবে প্রোগ্রামিং করতে হয়, আমাদের থ্রু আউট দি কোর্সে আমরা ল্যাডার ডায়াগ্রামেই প্রোগ্রামিং করব। ওকে, 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 ওকে। ইয়া তানভীর, আপনি পারবেন। ওকে, জাস্ট মিনিট। ওকে, দেন হচ্ছে সেন্সর, টাইমার, টেম্পারেচার কন্ট্রোলার। ওকে, সো এই জিনিসগুলো আমরা আলোচনা করবো, যেমন বিভিন্ন রকম ফটো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, মেজারমেন্ট সেন্সর। ওকে, সো এই সেন্সরগুলো, আরো অনেক রকম সেন্সর আছে। এগুলা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ব্যবহৃত হয়। পিএলসির সাথে এগুলাকে আপনাকে প্রতিনিয়ত ইন্টারফেস করতে হয়। পিএলসির ইনপুট ডিভাইসগুলোতে এই সেন্সরগুলো কানেক্ট করতে হয়। ওকে, এগুলা থেকে আমরা ফিজিক্যাল এনভায়রনমেন্টের অবস্থাটা নিব, কোন সেন্সরের সামনে কোনো বস্তু আসছে কিনা, তাহলে একটা সিগন্যাল সে ইনপুটে পাঠাবে। ওকে, কোনো বাটন প্রেস হয়েছে কিনা ইনপুটে সিগন্যাল পাঠাবে। সো এই জিনিসগুলো দেখবো। ওকে, তারপরে রিলে দেখবো, টাইমার, কাউন্টার। ওকে, সো আজ টাইমার, কাউন্টার এগুলো আমরা আলোচনা করব। ওকে, তারপরে রিলে, এই যে টাইমার, কাউন্টার এগুলো হচ্ছে ফিজিক্যাল ডিভাইস, ফিজিক্যাল টাইমার, কাউন্টার এগুলো হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা রিপ্লেস করব। ওকে, সো কিভাবে একটা ফিজিক্যাল ডিভাইসকে আপনি প্রোগ্রামিং এর মাধ্যমে রিপ্লেস করতে হয় সেটা আমরা দেখব। ওকে, দেন হচ্ছে আমরা টেম্পারেচার কন্ট্রোলার, ওকে, কিভাবে টেম্পারেচার কন্ট্রোল করতে হয় এগুলো আমরা দেখব, কন্ট্রোল সিস্টেম। দেন হচ্ছে S7200 পিএলসি। ওকে, S7200 পিএলসি নিয়ে আলোচনা করব। S7200 পিএলসি যেটা আমি দেখাইলাম একটু আগে আপনাদেরকে। ওকে, ওকে, ইন্ট্রোডাকশন টু S7200 পিএলসি, সিমেন্স S7200 পিএলসির ইনপুট আউটপুট ওয়্যারিং, লজিক গেট সার্কিট, ল্যাডার লজিক ডায়াগ্রাম। ওকে, সো ল্যাডার লজিক প্রোগ্রামিং কিভাবে করতে হয় S7200 পিএলসির জন্য। দেন ওকে, দেন বিভিন্ন রকম পিএলসির কমিউনিকেশন কেবল, কোন পিএলসির জন্য কোন কমিউনিকেশন কেবল লাগে, কোনটার জন্য কোন সফটওয়্যার দরকার। ওকে, সো এইগুলো আপনাকে জানতে হবে, আমরা এগুলা ক্লারিফাই করব। দেন সিমেন্স S7200 পিএলসিতে আমরা শুরু করব, যেহেতু এইটা হচ্ছে আমরা S7200 পিএলসিতে আমরা কিভাবে প্রোগ্রাম আপলোড ডাউনলোড করতে হয় শুরুর দিকে এটা আমরা দেখাবো। দেন আপনি নিজেই সেটা করতে পারবেন। ওকে, দেন ল্যাডার প্রোগ্রামিং এক্সাম্পল, আমরা ছোট ছোট বিভিন্ন এক্সাম্পল দিব। আস্তে আস্তে আমরা কমপ্লেক্স এক্সাম্পলগুলা দিয়ে আপনাদেরকে এগুলা বোঝানোর চেষ্টা করব। দেন পিএলসির ডিজিটাল ইনপুট আউটপুট ডিভাইস, কোনগুলো ডিজিটাল ইনপুট, কোনগুলো ডিজিটাল আউটপুট, এবং এগুলো কিভাবে প্রোগ্রামিং করতে হয়। ওকে, সো এগুলা অন ডিলে, অফ ডিলে টাইমার, রিটেনটিভ টাইমার। ওকে, এগুলা থাকবে। পিএলসির কাউন্টার প্রোগ্রামিং, আপ কাউন্টার, ডাউন কাউন্টার, বাই ডিরেকশনাল কাউন্টার, ডাটা রেজিস্টার, বিভিন্ন রকম ডাটা রেজিস্টার, মভ কমান্ড। ওকে, ফ্লিপ ফ্লপ, এজ ইনস্ট্রাকশন। ডাটা রেজিস্টারটা কি? এটা হচ্ছে একটা মেমোরির মতো কাজ করে। আপনি ধরেন একটা টাইমিং ডাটা, একটা সেন্সর ডাটা, একটা টেম্পারেচার ডাটা, একটা কাউন্টার ডাটা এই রেজিস্টারে সেভ করতে পারেন, এবং ওই ডাটাটা আপনি অন্য কোনো পারপাসে ইউজ করতে পারেন। ওকে, দেন পিএলসির অ্যানালগ ইনপুট আউটপুট ডিভাইস, এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা। দেন হচ্ছে আমরা এনালগ প্রোগ্রামের এক্সাম্পল দেখব। এনালগ প্রোগ্রামিং করে আমরা 0 to 10 ভোল্ট, 4 to 20 মিলি অ্যাম্পিয়ার এরকম এনালগ সিগন্যাল কিভাবে স্কেলিং করে এর বিভিন্ন ভোল্টেজ লেভেলে, সাপোজ 0 to 10 ভোল্টের কোনো একটা এনালগ ভোল্টেজ লেভেলে আমরা কিভাবে করব। কিভাবে আমরা ধরেন 5 ভোল্টে আসলে কোনো একটা ইনপুট অন হবে, কোনো একটা মোটর অন হবে। 7 ভোল্টে গেলে কোনো একটা লাইট অন হবে। ওকে, সো 3 ভোল্টে গেলে কোনো একটা আ ফ্যান অন হবে। সো এই জিনিসগুলো আমরা বিভিন্ন ভোল্টেজ লেভেলে কিভাবে করতে হয় এগুলো আমরা এই এক্সাম্পলে দেখাবো। দেন হচ্ছে আমরা Mitsubishi PLC নিয়ে আলোচনা করব। Mitsubishi PLC কি? আ Mitsubishi PLC হচ্ছে উম অনেক বেশি ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি। আ
আমরা যে S7200 PLC তে যে জিনিসগুলা দেখলাম, এগুলা আমরা খুব ধীরে, ধীরে এগুলা সবগুলা করে দেখাবো। দেন হচ্ছে খুব দ্রুত আমরা Mitsubishi PLC র গুলা দেখাবো, যাতে আপনি যেহেতু আগে এগুলা 200 এর জন্য করে আসছেন বা করেছেন, করব আমরা। সো Mitsubishi র জন্য এটা ইজি হয়ে যাবে। আমরা বিভিন্ন টাইমার, কাউন্টার, কমিউনিকেশন, আপলোড, ডাউনলোড, বিট লজিক অপারেশন এগুলো আমরা দেখব। সেইম আমরা Omron PLC র ক্ষেত্রেও দেখব। এগুলা জাস্ট খালি আমরা ধরেন আমরা লজিক তো আসলে সেম, সব লজিক একই, সব PLC র লজিকটা সেম, বাট বিভিন্ন অন্যান্য ব্র্যান্ডের পিএলসি যেমন মিৎসুবিশি, অমরন, ওকে। সো এইগুলো আসলে তাদের ইনস্ট্রাকশনগুলো কিভাবে দিতে হয় এগুলো আমরা জাস্ট দেখানোর চেষ্টা করব। ওকে। সো বিট লজিক প্রোগ্রামিং, টাইমার, কাউন্টার ইনস্ট্রাকশন, ওকে, এইগুলা। দেন S7 1200 পিএলসি আছে আমাদের এই কোর্সটাতে। ওকে। S7 1200 পিএলসি, 1200 পিএলসি আমরা টিএ পোর্টালে প্রোগ্রামিং করব, যেটা হচ্ছে পিএলসির মেমোরি অ্যান্ড ওয়্যারিং, ইনপুট আউটপুট ওয়্যারিং। ওকে। সো কিভাবে ডিজিটাল প্রোগ্রামিং করতে হয় সেটা আমরা দেখব। টিএ পোর্টালে আমরা ইথারনেট, টিসিপি, আইপি কমিউনিকেশনের মাধ্যমে আমরা কমিউনিকেশন করব ল্যাপটপের সাথে। দেন হচ্ছে আমরা এইচএমআই ডিজাইন করব টিএ পোর্টালে। টিএ পোর্টাল খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার সিমেন্সের। ওকে। সিমেন্স কেটিপি 400 একটা এইচএমআই আমরা ডিজাইন করব, সেটা টিআই পোর্টালেই করব। এইচএমআই এর বিভিন্ন এলিমেন্ট কিভাবে তৈরি করতে হয়, বিভিন্ন বাটন কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যানিমেশন কিভাবে করতে হয়, এগুলো আমরা করব। করে আমরা সিমুলেটরের মাধ্যমে এভরিথিং আপনাদেরকে দেখাবো। ওকে। সো সিমুলেটরের মাধ্যমে আমরা এভরিথিং আপনাদেরকে দেখাবো। সো নো নিড অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল পিএলসি, আমরা প্র্যাকটিক্যালিও সবকিছু দেখাবো আপনাদেরকে। ওকে। সো সিমুলেটরের মাধ্যমে যারা আপনাদের কাছে, অনেকের কাছে পিএলসি থাকে, সো আপনারা সেটা করতে পারেন, অথবা সিমুলেটরের মাধ্যমে কিভাবে করবেন সেটা আমরা দেখাবো। ওকে। দেন ভিএফডি থাকছে, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, যেটা মোটর কন্ট্রোলিং এর জন্য। ভিএফডি কিভাবে ওয়্যারিং করতে হবে, ভিএফডি টার্মিনালগুলা কিভাবে আপনি কোন টার্মিনালের কি কাজ, কোন পিন আউটগুলা, ওকে, প্রোগ্রামিং কিভাবে করতে হয়, যেমন প্যারামিটারগুলা, বিশেষ করে প্যারামিটারগুলা কিভাবে সেট করতে হয়, বিভিন্ন রকম প্যারামিটার আছে ভিএফডির জন্য। সো আমরা একটা ভিএফডির জন্য এই প্যারামিটারগুলা দেখাবো। দেন এর ইন্টারনাল পিএলসি অপারেশন, ফিডব্যাক, এক্সটার্নাল ফিডব্যাক, ওকে। সো এইগুলো আমরা দেখবো। ওকে। সো এই 30 ডেজ এই কোর্সটার সাথে কি আপনারা থাকতে চান? আর ইউ কমিটেড? আপনারা যদি এই কোর্সটার সাথে কমিটেড থাকেন যে 30টা দিন আপনি এই টাইমে থাকবেন, ওকে। সো 30টা দিন আপনি থাকবেন, দেন হচ্ছে আপনি যদি কমিটেড থাকেন, এগুলো যদি লার্ন করতে চান, তাহলে অবশ্যই চ্যাট বক্সে কমিটেড লিখুন। কারা কারা কমিটেড? ওকে, থ্যাংক ইউ। হিমেল, জিহাদুল, মনিরুল, আরমান, আবরার, সালে, ওকে, নাইম, কমিটেড, মুক্তা, ওকে, আলামিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। ওকে, সাদিকুল, ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। ওকে, আমরা যদি আবার আলোচনায় যাই। সো ওয়েলকাম টুডে। সো ক্লারিফাই, এই কোর্সের উদ্দেশ্য ক্লারিফাই অল অটোমেশন রিলেটেড জব, পিএলসি, ভিএফডি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, ওকে, ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড, এইচএমআই, পিএলসি, ভিএফডি, এইচএমআই, ওকে। সো অটোমেশন রিলেটেড এই কোর্সটা, ওকে। সো একটা অ্যানাউন্সমেন্ট থাকছে লাস্ট পর্যন্ত যারা থাকবেন, একটা ইন্টার্নশিপ অফার লেটার। সো কারা কারা এই ইন্টার্নশিপ অফার লেটার পেতে চান? ওকে, কারা কারা অফার লেটারটা পেতে চান? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ আলামিন, অনেকদিন ধরে লার্ন করতে চাচ্ছেন। থ্যাংক ইউ কামরুল, জয়নাল, কাজী, শাহিন, সোহেল, ফাহিম, আজিজুর, ওকে, থ্যাংক ইউ মিজানুর। ওকে। সো
হুইচ ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি আর ইউ ফ্রম? আপনারা আসলে কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন? ওকে, মাহমুদুর, আই ওয়ান্ট। আলামিন, ওকে, রাজ্জাক, থ্যাংক ইউ। ট্রিপলি থেকে এসেছেন আরিফুল, ইলেকট্রনিক্স হিমেল, মহিন ট্রিপলি, শুভ বণিক পাওয়ার, ওকে। সিএসি থেকে আছেন অনেকেই, মেকানিক্যাল থেকে আছেন, ওকে ওকে, মেকানিক্যাল থেকে রাকিব, ওকে। টেক্সটাইল থেকে আবরার, ওকে, থ্যাংক ইউ অল। ওকে, আমরা মিক্সড ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি, ওকে, নয়। ওকে, আমরা আসলে ডিপার্টমেন্ট ব্যারিয়ার ভাঙবো, ওকে। সো আমরা অনেকেই বিভিন্ন ডিপার্টমেন্টের আছি। বায়োটেকনোলজি জেনেটিক থেকে আছেন নাজমুজ্জামান, ওকে। ইটি থেকে শাহিন রেজা, ওকে। আইপি থেকে আছেন তামিম, ওকে, থ্যাংক ইউ, ওকে। আমরা আসলে ডিপার্টমেন্ট ব্যারিয়ার ভাঙবো, কারণ কি, ধরেন আপনি একটা মেশিন, আমরা যদি দেখাই, If you think you are tired of your everyday mundane একটা মেশিন দেখেন, একটা মেশিনের মধ্যে ইলেকট্রিক্যাল পার্ট থাকে, রোবোটিক্সের পার্ট থাকে। এই যে দেখেন পুরা যে রোবোটিক আর্মটা আছে, এখানে অনেক কিছু মেকানিক্যাল পার্ট আছে, ইলেকট্রিক্যাল পার্ট আছে, ইলেকট্রনিক্সের পার্ট আছে, হ্যাঁ, রোবোটিক্সের পার্ট আছে। সো একটা মেশিনে আসলে সবগুলা ডিপার্টমেন্টের সমন্বয়ে গঠিত হয়, এবং এগুলা যে পারফর্ম করছে, যে নির্দিষ্ট ওয়ার্কগুলা করছে, ইন্টেলিজেন্ট ওয়ার্কগুলা, সো সেগুলা হচ্ছে কিভাবে হচ্ছে, সেগুলা ধরেন প্রোগ্রামিং করে করা হয়। সো এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্রোগ্রামিং সব ধরনের কাজই আছে। তানভীর, আপনাকে আমি জানিয়ে দিব। ওকে, ওকে। সো তানভীর, আমি আপনাকে জানাবো সেশনটার পরে, ওকে। সো আমরা ডিপার্টমেন্ট ব্যারিয়ার ভাঙবো, ওকে। সো আমরা ডিপার্টমেন্ট ব্যারিয়ার ভাঙবো, জাস্ট এ মিনিট। আমরা ডিপার্টমেন্ট ব্যারিয়ার ভাঙবো। আমাদের এখানে একটা প্রবলেম কি, ধরেন আমাদের এখানে একটা প্রবলেম, যারা ইলেকট্রিক্যালে আছেন, ইলেকট্রনিক্স শিখবেন না, প্রোগ্রামিং শিখবেন না, সো এরকম অনেক প্রবলেম হয়। আমরা আমাদের পজিশন থেকে সরে অন্য কিছু লার্ন করতে চাই না। বাট একটা মেশিন দেখেন, এখানে অনেক কিছুই আছে, না, অনেক কিছুই আছে, সব ধরনের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সমন্বয়ে একটা মেশিন গঠিত হয়। সো আপনাকে সবকিছুই লার্ন করতে হবে একটা সিস্টেমে কাজ করতে হলে, ওকে। দেন অনেকেই বলতে পারেন যে আমি আই ডোন্ট নো এনিথিং, আমি আসলে কিছুই জানি না এই বিষয়ে, আমি কি পিএলসি শিখতে পারবো কিনা। সো ডোন্ট ওয়ারি, আমরা একদম জিরো লেভেল থেকে স্টার্ট করব। সো আমরা একদম জিরো লেভেল থেকে স্টার্ট করে আপনার বেসিকটা ক্লিয়ার করে আমরা অ্যাডভান্সের দিকে আগাবো, ওকে। সো ডোন্ট ওয়ারি, অ্যাকচুয়ালি আই হ্যাভেন ডান কোডিং। সো অনেকেই বলেন যে না, আমরা তো আসলে কোডিং জানি না, প্রোগ্রামিং আমার ভয় লাগে। আসলে এটা আসলে ওরকম প্রোগ্রামিং না, সি, সি প্লাস প্লাস, জাভা, এরকম সিএসএস এরকম প্রোগ্রামিং না, এটা হচ্ছে লজিক লেভেল প্রোগ্রামিং, ওকে। সো লজিক লেভেল প্রোগ্রামিং, দেন আপনি লজিক লেভেল প্রোগ্রামিং। সো আমরা ল্যাডার ডায়াগ্রাম এটা করবো, আপনি দেখতে পাবেন যে আসলে প্রোগ্রামিংটা কতটা ইজি এবং সব লেভেলের স্টুডেন্টরা এটা বুঝতে পারে। আমাদের এখানে প্রিভিয়াসলি অনেকেই যারা আছেন, ইভেন অনেকেই যারা ফ্যাক্টরির সাথে, ফ্যাক্টরির মেশিন রিলেটেড কাজের সাথে জড়িত আছেন দীর্ঘদিন, 10 বছর 12 বছর ধরে, ইভেন নন ডিপার্টমেন্টের উনি, তারপরে উনি লার্ন করতে এসেছেন যে আসলে প্রোগ্রামিংটা শিখতে চান উনি। সো উনি অনেক ভালো করেছেন। আমরা দেখাবো আমাদের কমিউনিটি গ্রুপগুলোতে ওনাদের কাজকর্মগুলো যদি আপনারা দেখেন, সো উনি অনেক বেটার করেছেন অ্যাকচুয়ালি। সো আই থিঙ্ক সো যে কেউ এটা লার্ন করতে পারবে, ওকে। সো ডোন্ট ওয়ারি,
ওকে, আই এম নট ফ্রম ট্রিপলি ডিপার্টমেন্ট। অনেকেই আছেন যে আমি আসলে ট্রিপলি ডিপার্টমেন্টের, আমি কি পারবো কিনা। সো ডোন্ট ওয়ারি, সো ইউ আর ইন রাইট প্লেস। যে কোনো ডিপার্টমেন্টের হলে আপনি যদি বেসিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সটা আপনার আইডিয়া থাকে, দেন ইউ ক্যান লার্ন। ওকে, সো আমি জিআর চৌধুরী, 10+ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। ওকে, সো অটোমেশন ইঞ্জিনিয়ার, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে কাজ করি, পিএলসি, ভিএফডি, এইচএমআই প্রোগ্রামিং এগুলা নিয়ে কাজ করি। ইন্টারনেট অফ থিংস, আইওটির উপর আমাদের কোর্স আছে, অটোক্যাড ইলেকট্রিক্যালের উপর আমাদের কোর্স আছে। ওকে, সো আমাদের গবেষণা লার্নিং একাডেমিতে আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকম কোর্সগুলো পরিচালনা করি। ওকে, দেন হচ্ছে আমি বি এ লাইফ লং লার্নার। ওকে, সো আপনি যদি নিজেকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে চান, বা আপনি একটা ভালো পজিশনে আছেন, আপনি যদি লার্নিং বন্ধ করে দেন, তাহলে আপনি একটা পজিশনে, ওই পজিশন থেকে আপনি একটা সময় হয়ে যাবেন, নিচে পড়ে যাবেন। ওকে, সো আপনি অনেক ভালো আর্ন করেন, এক সময় আপনি জবলেস হয়ে যাবেন। ওকে, সো আপনাকে যত ভালো পজিশনই থাকুক না কেন, আপনি যত বাজে পজিশনই থাকুক না কেন, উভয় ক্ষেত্রে আপনাকে লার্ন করতে হবে, আমাদের সবাইকে লার্ন করতে হবে। ওকে, আমি ওকে, আমি ইন্ডিয়ার বেঙ্গালুরু থেকে 2017 সালে একটা ট্রেনিং করি। দেন 2017 সালে ইন্ডিয়ার বেঙ্গালুরু থেকে আমি জেইন ইউনিভার্সিটি থেকে একটা ইলেকট্রিক ভেহিকেলের উপর ওয়ার্কশপে যাই 21 দিনের। ওকে, সো বাংলাদেশের বিভিন্ন জায়গায় অন ডিমান্ডে ট্রেনিং করি। দেন অনেক জায়গায় আমি অনেক প্রজেক্ট করেছি অ্যাকচুয়ালি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় কোম্পানিতে। সো প্রজেক্টগুলো করতে গিয়ে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আমি শেয়ার করেছি। ওকে, সো এটা একটা বুক, যেটা হচ্ছে টপ 100 ইন্টারভিউ কোয়েশ্চেন্স অন পিএলসি। ওকে, সো পিএলসি রিলেটেড যদি জবে আপনি ইন্টারভিউতে যান, তাহলে এটা একটা 100টা কোয়েশ্চেন আছে, এটা আমি কম্পাইল করেছি জাস্ট। ওকে, সো কোয়েশ্চেন এবং আনসার দেওয়া আছে, এটা আমি লাস্ট পর্যন্ত যারা থাকবেন সবাইকে দিব ইনশাল্লাহ। ওকে, সো এই পিডিএফ বুকটা দিব, এটা আপনারা রেখে দিবেন। সো জার্নি টু বিকাম এ পিএলসি এক্সপার্ট। পিএলসি এক্সপার্ট হইতে গেলে আপনাকে এই জার্নিটাতে কি কি করতে হবে? সো আমরা 10টা স্টেপ নির্ধারণ করেছি। 10টা স্টেপ নির্ধারণ করেছি। ওকে, 10টা স্টেপের মধ্যে কি? ওয়্যারিং। ওকে, ওয়্যারিং। আপনি প্রথমে ওয়্যারিংটা জানতে হবে, যে পিএলসির মানে ফিজিক্যাল পিএলসির ওয়্যারিংটা কিভাবে করতে হয়। আমরা প্রত্যেকটা পিন আউট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যে ওই পিন আউটগুলোতে আসলে কিভাবে কাজ করে, কোনটাতে আপনি কি দিবেন, পাওয়ার সাপ্লাই কোনটা, ইনপুট কোনটা, আউটপুট কোনটা, কিভাবে সিঙ্ক ওয়্যারিং করবেন, কিভাবে সোর্স ওয়্যারিং করবেন, এই জিনিসগুলা। দেন হচ্ছে স্টেপ 2তে আপনি অ্যাড্রেসিংটা জানবেন। অ্যাড্রেসিং কিভাবে করতে হয়। অ্যাড্রেসিং মানে কি? ধরেন আপনি পিএলসির ইনপুট কোনটা আউটপুট। ওকে, সো এই জিনিসগুলো আপনাকে অ্যাকচুয়ালি করতে হবে। যে ইনপুটগুলো আছে, প্রত্যেকটা ইনপুটের আলাদা করে নাম আছে, তাই না? ধরেন 10টা ইনপুট আছে, 10টা ইনপুটের আলাদা আলাদা নাম আছে, 10টা আউটপুট আছে, 10টা আউটপুটের আলাদা আলাদা নাম আছে। একই রকম হইলে তো সে কনফ্লিক্ট হয়ে যাবে, জানেন তো? ধরেন 1 নম্বর আউটপুটটাকে অন করতে বলছে, তাইলে ও 1 নম্বর অ্যাড্রেসটাকে সে অন করে দেবে। সো এই অ্যাড্রেসিংগুলো আপনাকে জানতে হবে। দেন প্রোগ্রামিংটা আমরা শিখবো। আমরা আস্তে আস্তে ডিজিটাল প্রোগ্রামিং দিয়ে স্টার্ট করব। ডিজিটাল প্রোগ্রামিং, অন অফ প্রোগ্রামিং কিভাবে কাজ করে, এগুলো আমরা ছোট ছোট উদাহরণে, এক্সাম্পলের মাধ্যমে শিখবো। আস্তে আস্তে আমরা বিভিন্ন রকম প্রজেক্ট করব। দেন হচ্ছে কমিউনিকেশনটা আপনাকে জানতে হবে, পিএলসির সাথে কিভাবে ল্যাপটপের কমিউনিকেশন করবেন, পিএলসি টু পিএলসি, পিএলসি টু এইচএমআই, ভিএফডি। ওকে, সো এই কমিউনিকেশন পার্টগুলো আপনার জানা দরকার। বিভিন্ন রকম কমিউনিকেশন প্রোটোকল আছে, যেমন ধরেন মডবাস, প্রফিবাস, প্রফিনেট, ইথারনেট। প্রফিনেট সিমেন্সের একটা প্রোটোকল, যেটা হচ্ছে ইথারনেট ক্যাট 6 এর মাধ্যমে করে। দেন হচ্ছে অ্যানালগ প্রোগ্রামিং। অ্যানালগ একটু কমপ্লেক্স। ওকে, সো একটু কমপ্লেক্স হওয়ার কারণে সেটা আমরা অ্যানালগ প্রোগ্রামিং এখানে ভালোভাবে শেখার চেষ্টা করব, কিভাবে অ্যানালগ সিগন্যাল স্কেলিং করতে হয়। ওকে, দেন হচ্ছে ফিল্ড ডিভাইস। স্টেপ 6 এ বিভিন্ন রকম ফিল্ড ডিভাইস কিভাবে আপনি পিএলসির সাথে কানেক্ট করবেন, এগুলা। দেন এইচএমআই, ভিএফডি, হিউম্যান মেশিন ইন্টারফেস, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এইচএমআই এর মাধ্যমে প্ল্যান্ট অপারেট করে, অপারেটর সাধারণত এটা কিভাবে ডিজাইন করতে হয়, পিএলসির সাথে কিভাবে ইন্টারফেস করতে হয়, কমিউনিকেট করতে হয়, সেটা আমরা শিখবো। দেন হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের মাধ্যমে কিভাবে মোটর কন্ট্রোল করতে হয়, মোটরের স্পিড কন্ট্রোল করতে হয়, মোটরের ডাইরেকশন কিভাবে কন্ট্রোল করতে হয়, এগুলো আমরা শিখবো। দেন স্টেপ 8 এ হচ্ছে মেইনটেনেন্স। ওকে, সো মেইনটেনেন্সটা আপনাকে অবশ্যই জানতে হবে। ভালো মেইনটেনেন্স করলে আপনার প্রবলেমগুলো কম আসবে। দেন আপনাকে ফাইনালি ট্রাবল শুটিং জানতে হবে। ট্রাবল শুটিং আপনি কত দ্রুত একটা মেশিনকে আপনি আগের কন্ডিশনে, অর্থাৎ হেলদি কন্ডিশনে নিয়ে আসবেন একটা প্রবলেমেটিক মেশিনকে, সেটাই হচ্ছে আপনার কেপিআই, আপনার স্কিল। দেন হচ্ছে স্টেপ 10 এ হচ্ছে আপনার অ্যাডভান্স অটোমেশন। এটা লার্নিং এর কোনো শেষ নেই। আপনি এখানে অনেক টেকনোলজি, নিত্য নতুন টেকনোলজি আসে। একটা টেকনোলজি 2, 4, 5 বছর পরেই অবসোলেট হয়ে যায়।
সো এগুলোর সাথে আপনাকে জানতে হবে কি কি অ্যাডভান্স লেভেলে আছে। সো অ্যাডভান্স অটোমেশনে আমরা কি কি শিখবো সেটার একটা রোডম্যাপ আমরা পাবো। সো আমি যদি ছোট্ট কথায় আমাদের মিশনটা বলি, 1 মিলিয়ন স্টুডেন্টকে প্রফেশনাল এবং পার্সোনালি হেল্প করা যাতে তারা ক্যারিয়ারে সাকসেসফুল হয়। ওকে, প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য অনলাইন ভিত্তিক একটি প্রোয়েক্টিভ পদ্ধতি প্রমোট করা, যেটা আমরা অলরেডি গবেষণা লার্নিং একাডেমিতে মাধ্যমে দেশের বাইরে থেকে স্টুডেন্টরা প্রতিনিয়ত শিখছেন। ইঞ্জিনিয়ারদের দক্ষতা বাড়ানো এবং তাদের দক্ষতা একটা বেঞ্চ মার্কে নিয়ে আসা। ওকে, সো ইন্ডাস্ট্রিতে থাকা অবস্থায় আমি দেখেছি আমরা আসলে আমাদের দেশীয় ইঞ্জিনিয়ার বা আমরা যারা আছি একটা মানে বিদেশিরা এখানে সবসময় প্রায়োরিটি পায়। সো আমরা চেষ্টা করছি যে গবেষণা লার্নিং একাডেমির মাধ্যমে যাতে আমাদের ইঞ্জিনিয়ারের দক্ষতা বাড়ানো যায় এবং দক্ষতা একটা বেঞ্চ মার্কে নিয়ে এসে আমরা যাতে এই পজিশনগুলো, বিদেশিরা যে পজিশনগুলো হোল্ড করছে আমরা বাংলাদেশিরা যাতে এগুলো হোল্ড করতে পারি। কারিগরি শিক্ষার প্রসারে দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন একাডেমিক এবং রিসার্চ ইনস্টিটিউশনের সাথে কাজ করা। ওকে, সো এখন আমরা অলরেডি আমাদের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন আমরা দিয়েছি। ওকে, সো আমরা এখন আমাদের মূল লার্নিং এ চলে যাব। সো আপনারা কি রেডি? আর ইউ রেডি টু লার্ন? আপনারা যদি রেডি থাকেন তাহলে চ্যাট বক্সে রেডি লিখুন। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, সিমেন্সের ট্রেনিং করেছেন ওহাদুর রহমান ভাইয়া, তাইলে আপনি অনেক এক্সপার্ট। ওকে, ইন্ডিয়া থেকে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাট এটা হচ্ছে আমাদের ওহাদুর রহমান ভাই, এটা হচ্ছে আমাদের একদম বেসিক লেভেল ট্রেনিং, একদম জিরো লেভেল থেকে যারা স্টার্ট করতে চান তাদের জন্য, আমাদের অ্যাডভান্স লেভেলের ট্রেনিং না। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল। ওকে, সো আমরা শুরু করতে যাচ্ছি। সো হোয়াই পিএলসি? পিএলসি আসলে কেন দরকার? পিএলসি আসলে হায়ার প্রোডাক্টিভিটির জন্য। আপনি ধরেন কোনো কিছু হাই স্পিডে প্রোডাকশন করতে চান। ধরেন আমি কোকা-কোলা প্ল্যান্টে কাজ করেছি। এখানে 24,000 বোতল পার আওয়ার ঘন্টায় তৈরি হতো। বাট অনেক আধুনিক মেশিনগুলো আছে যেগুলো হচ্ছে 70,000 বটল পার আওয়ারে প্রোডিউস করে। সো এরকম হায়ার প্রোডাক্টিভিটির জন্য অবশ্যই পিএলসি ছাড়া আপনি অন্য কিছুর মাধ্যমে এত হাই স্পিডে কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন না। পিএলসি ছাড়া এটা আসলে কোনোভাবেই পসিবল না। কোয়ালিটি প্রোডাক্ট, আপনি যদি কোয়ালিটি কোনো প্রোডাকশন তৈরি করতে চান, প্রোডাক্টের পারফেক্ট কাটিং, পারফেক্ট শেপিং, পারফেক্ট পজিশনিং, সো এভরিথিং আপনি যদি করতে চান পারফেক্টলি, পিএলসির মাধ্যমে সেটা কন্ট্রোল করতে হয়। আদারওয়াইজ অন্য কিছুর মাধ্যমে আপনি পারফেক্ট কন্ট্রোলিং পাবেন না। ধরুন মোটর একটা পারফেক্ট পজিশনে এসে বন্ধ হবে, বাট হবে না। একটু ঘুরে যায় যদি, কাটিংটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু 19-20 হয়ে যাবে, প্রোডাক্টের কোয়ালিটি আসবে না। দেন আমি যদি বলি ইফিশিয়েন্ট ইউজ অফ এনার্জি, এনার্জির ইফিশিয়েন্ট ইউজ করা যায়। যেমন একটা ফ্যাক্টরির মধ্যে অনেকগুলো প্ল্যান্ট থাকে, প্ল্যান্টের মধ্যে অনেকগুলো মেশিন থাকে না, অনেকগুলো মেশিন, অনেকগুলো সেন্সর, অনেক কিছু, একটা অনেকগুলো প্রসেস থাকে, ডাইভার্সিভ প্রসেস সিস্টেম থাকে। সো ওই প্রসেসগুলার অ্যাকচুয়ালি ওই মেশিনগুলো দেখা যায় যে একটার সাথে একটা ইন্টার রিলেটেড, কো-রিলেটেড করে দেওয়া হয়। এবং দেখা যায় যে কোনো একটা মেশিন এখন প্রসেসটা শেষ হয়ে গিয়েছে, এই প্রসেসটা তখন এটা স্টপ থাকবে, স্টপ রাখবো, অযথা এটাকে আমি চালাইয়া এনার্জি লস করবো না। সো একটার সাথে একটা যখন যেটা দরকার হবে তখন শুধুমাত্র সেটা অপারেট হবে। সো এইভাবে এনার্জির অনেক ইফিশিয়েন্ট ইউজ করা যায়। ওকে, দেন ইমপ্রুভ সেফটি। সেফটি অনেক ইমপ্রুভ করা যায়। ধরেন কোনো একটা রোটেটিং মেশিন আছে, মেশিনের মধ্যে হাত চলে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। সো কেউ যদি দরজা খুলে মেশিনের, ইমার্জেন্সি শাটডাউন করবে। পিএলসির অনেক এরকম সেফটি মডিউল আছে যেগুলোর মাধ্যমে আপনি এগুলো করতে পারেন। ওকে, আবার কোনো হ্যাজার্ডাস এরিয়া আছে যেখানে এই যে এরিয়াতে আপনি পিএলসি ব্যবহার করে, হ্যাজার্ডাস এরিয়া যেমন ধরেন কেমিক্যাল এরিয়া আছে, এখানে মানুষ গেলে, এমপ্লয়ি গেলে ওখানে বড় ধরনের হ্যাজার্ড ঘটতে পারে। সো সেই জন্য ওখানে ওই কাছাকাছি যদি কেউ যায় তাহলে সে অপারেটরের দৃষ্টি আকর্ষণ করে। সেফটি অনেক এনক্লোজার আছে, এগুলো অ্যাক্টিভেট করে সিস্টেম থেকে দূরে রাখে। ওকে, হিস্টোরি অফ অটোমেশনে যদি আসি, প্রথমে ছিল ম্যানুয়াল কন্ট্রোল, হাতে সবকিছু করা হতো ফ্যাক্টরি। তারপরে হার্ডওয়্যার কন্ট্রোল আসলো, রিলে, টাইমার, কাউন্টার, এই জিনিসগুলো ব্যবহার করে অটোমেশন শুরু হয়, ম্যাগনেটিক কন্ডাক্টর। তারপরে ইলেকট্রনিক্স কন্ট্রোল আসলো। ইলেকট্রনিক্স কন্ট্রোল বলতে সিলিকন ডিভাইস, যেমন আইসি আবিষ্কৃত হইলো, বিভিন্ন রকম আইসি, ট্রানজিস্টর, গেট আইসি। ওকে, এই যে আইসিগুলা, কম্পারেটর, এগুলোর মাধ্যমে কন্ট্রোলিং শুরু হলো। তারপরে পরবর্তী ধাপে 1970 সালের দিকে পিএলসি কন্ট্রোল, সর্বপ্রথম পিএলসি বেসড প্ল্যান চালু হয়। ওকে, সো এটা ছিল হিস্টোরি অফ অটোমেশন। দেন
দেন আমরা যদি বলি লিডিং পিএলসি ব্র্যান্ড, বাংলাদেশের লিডিং পিএলসি গুলা কি কি? ওকে, সো লিডিং পিএলসি যদি আমি বলি সিমেন্স। সিমেন্স বাংলাদেশে 70-80% পিএলসি ফ্যাক্টরিতে সিমেন্স ব্যবহৃত হয়। সো আপনি যদি সিমেন্সের উপর এক্সপার্ট হন তাইলে আপনি বাংলাদেশের অনেক সেক্টর আছে কাজের। ওকে, এলেন ব্র্যাডলি আমেরিকান ব্র্যান্ড, যেটা পিএলসির ফাদার বলা হয় এলেন ব্র্যাডলিকে, ওরাই এটার প্যাটেন্টটা নিয়েছে, ওরাই তৈরি করেছে প্রথম। মিৎসুবিশি আছে, অমরন, ডেল্টা, ফার্টেক্স, স্নাইডার, এলজি, এলএস, আরো অনেক কিছুই আছে। সো এগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তার মধ্যে সিমেন্টসটাই 70-80%। ওকে, দেন আমি যদি পিএলসির অ্যাপ্লিকেশনে আসি, পিএলসির অ্যাপ্লিকেশনে যদি আসি, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে পিএলসি ছাড়া আসলে অসম্ভব হাই স্পিডে প্রোডাকশন করা। ফুড অ্যান্ড বেভারেজে দরকার, ফুড অ্যান্ড বেভারেজে ইউজ হয়, আমি ফুড অ্যান্ড বেভারেজে ছিলাম অনেকদিন। ওকে, ওই মেশিনগুলো অনেক সফিস্টিকেটেড। অটোমোবাইল অ্যাসেম্বলি প্লান্ট, অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং প্লান্ট, পাওয়ার প্লান্ট, মাইনিং, পেট্রোকেমিক্যাল, সব জায়গায়, যেসব জায়গায় মোরলেস আমরা বাংলাদেশে আপনি যদি দেখেন ছোট বড় মাঝারি সব ধরনের ফ্যাক্টরিতেই মেশিন কন্ট্রোলের জন্য পিএলসি ব্যবহার করা হয়। ওকে, সো পিএলসি ডেফিনেশনটা আমরা স্টার্ট করব, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, ডে 1, আমরা ডেফিনেশনটা স্টার্ট করব, এর অ্যাপ্লিকেশন এবং অ্যাডভান্টেজটা। আচ্ছা, পিএলসি আসলে ইউজার প্রোগ্রাম অনুসারে কাজ করে। আপনি যে প্রোগ্রামটা লিখে দিবেন এর মধ্যে ওই প্রোগ্রাম অনুসারে সে কাজ করে। ওকে, সো ইন্টারনাল লজিক অনুসারে, লজিকটা কি আপনি সেটা প্রোগ্রামিং করে দিবেন। 70 দশকের আগে রিলের মাধ্যমে কন্ট্রোল হতো মেশিন, রিলে লজিকে ব্যবহার করে। ওকে, কার ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রথম এটা ব্যবহৃত হয়, কারণ কারে দেখা যায় যে প্রতি বছরই কারের নিত্য নতুন একটা মডেল চলে আসে। সো ওই নিত্য নতুন মডেলের জন্য দেখা যায় যে প্ল্যান্টে বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে হয়। বাট পিএলসিতে ওরা চিন্তা করে দেখলো যে না, আমি যদি প্রোগ্রামিংটা শুধু চেঞ্জ করি, আমি কোনো হার্ডওয়্যার জাতীয় কোনো কিছু চেঞ্জ করব না, তাইলে তো অনেক ইজি হয়ে যায়। সো সেই জন্য ওই চিন্তা থেকেই পিএলসির উদ্ভব হয়, শুধুমাত্র প্রোগ্রামিং চেঞ্জ করেই পুরো সিস্টেমটা চেঞ্জ করে ফেলে। ওকে, রিলে, কন্ট্যাক্টর, টাইমার, লজিক ওয়্যারিং খুবই কমপ্লেক্স। যারা এগুলোর সাথে জড়িত আছেন আপনারা জানেন এগুলোর ওয়্যারিং খুবই কমপ্লেক্স। কোথাও লুজ হয়ে গেলে দেখা যায় যে পার্ট বাই পার্ট সবগুলো চেক করতে হয়, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মতো। ওকে, দেন আমরা ডেফিনেশনটা যদি দেই, পিএলসি রিয়েক্ট উইথ ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যাল অনুসারে পিএলসি রিয়েক্ট করে এক্সিকিউট প্রোগ্রাম। পিএলসি ইনপুট সিগন্যাল অনুসারে রিয়েক্ট করে এক্সিকিউট প্রোগ্রাম, কন্টিনিউয়াসলি প্রোগ্রাম এক্সিকিউট করে এবং প্রোগ্রাম অনুসারে আউটপুটকে, ইনপুটের উপর ডিপেন্ড করে আউটপুটকে সে চেঞ্জ করে। সাপোজ একটা ইনপুট অন হলেও ইনপুট প্রোগ্রাম অনুসারে এই ইনপুট অন হলে কোন আউটপুটটা 3 নাম্বার আউটপুটটা অন করতে হবে। সো এইভাবে সে কাজ করে। আমরা যদি দেখি, আমরা একটা বাটন প্রেস করতেছি, এটা একটা ইনপুটে কানেক্টেড ইনপুট ডিভাইস। ওকে, সো প্রোগ্রাম অনুসারে, ইউজার প্রোগ্রাম অনুসারে সে একটা আউটপুটকে অন করতেছে এখানে। ওকে, সো বাটনটা প্রেস করে আমি প্রোগ্রামে লিখে দিয়েছি যে এই ইনপুটটা অন হলে যেন এই আউটপুটটা অন হয়। ওকে, সো এটা এইভাবে কাজ করতেছে। Yeah, Saurabh Hassan, you can leave. ওকে, দেন ডেফিনেশনটা, অ্যাপ্লিকেশন যদি আমরা বলি, পিএলসির অনেক অ্যাপ্লিকেশন, আমরা একদম বেসিক অ্যাপ্লিকেশন দিয়ে একটা শুরু করব, যেটা হচ্ছে একটা এলিভেটর লিফট। ওকে, সো এখানে খাবার পরিবেশন করা হয়। ওকে, খাবার নিচ থেকে উপরে পাঠায়, আবার খালি ডিশ নিচে পাঠানো হয়। আমরা যদি দেখি এখানে সাধারণত শেফ কি করে, খাবার ভর্তি করে উপরে পাঠায়, আবার খালি ডিশ সে নিচে পাঠায় দেয় বাটনটা প্রেস করে। ওকে, ওকে, আবার সে কি করে, শেফ কি করে বাটনটা মানে প্লেটগুলাকে আবার সে ধুয়ে আবার সে কি করে উপরে পাঠায় দেয়। সো এগুলা বাটনের মাধ্যমে, এগুলা জাস্ট সিম্পল একটা এলিভেটর লিফট কিভাবে কাজ করছে, এটা পিএলসির মাধ্যমে সিম্পলি আপনি এটাকে অটোমেশন করতে পারেন। এটা একটা বেভারেজ প্লান্ট। ওকে, সো এখানে বটল ফিলিং হয়, বটলের গায়ে ক্যাপ লাগে, মুখে ক্যাপ লাগে, দেন হচ্ছে বটলের গায়ে লেবেল লাগে, তারপরে ম্যানুফ্যাকচারিং ডেট কোডিং হয়, ইনফরমেশনগুলো থাকে, ব্যাচ নাম্বার। তারপর সে কি করে, রোবোটিক আর্মের মাধ্যমে একটা কার্টুনে ঢুকায়, তারপরে কেসিং করে এটাকে ডেলিভারির জন্য পাঠিয়ে দেয়। ওকে, আমরা যদি দেখি, এই যে দেখেন বোতল এখানে হাই স্পিডে ফিলিং হচ্ছে না, এই যে দেখেন বোতল এখানে হাই স্পিডে ফিলিং হচ্ছে, এখানে ক্যাপিং হচ্ছে, এটা দিয়ে ফিলিং হচ্ছে, এটা দিয়ে ক্যাপিং হচ্ছে। ক্যাপিং হওয়ার পর সে সামনের দিকে যায়। ওকে, সো সামনে লেভেল লাগে না, লেভেল আস্তে আস্তে কমতে থাকে, এখানে একটা সেন্সর আছে, লেভেল কমে গেলে সে একটা অ্যালার্ম দেয় অপারেটরকে, না তোমাকে এখন লেভেল রোলটা চেঞ্জ করতে হবে। ওকে, দেন লেভেল চেঞ্জ হওয়ার পর সে ডেট কোডিং, ম্যানুফ্যাকচারিং ডেট, ব্যাচ নাম্বার, এই ইনফরমেশনগুলো দেয়। সেন্সর আসে, সেন্সর পাইলে একটা করে সে কোডিং সে করে দেয়। দেন হচ্ছে আমরা যদি বলি কাউন্টিং করে, 1 2 3 তিনটা কাউন্টিং করার পর সে 3টা করে বোতল ধরে।
ওকে, ধরে রোবোটিক আর্ম ধরে কার্টুনের মধ্যে ওঠায়। সো এভাবে এটা কাজ করছে। সো এটা টোটালি একটা কার্টুনিং হয়ে এটা কেসিং হয়ে যাচ্ছে, মুখটা বন্ধ হয়ে ডেলিভারির জন্য চলে যাচ্ছে। সো এটা একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, এটা আসলে একদম অটোমেটেড প্ল্যান্ট, পিএলসির মাধ্যমে এটা অটোমেশনটা করা হয়েছে। ওকে, সো ফর অপারেশন মডিফিকেশন নিড মোর ওয়ারিং। যদি আপনি রিলে লজিকে কাজ করেন অনেক ওয়ারিং লাগে, তাই না? বাট দেখেন ফ্লেক্সিবল পিএলসির ক্ষেত্রে দেখেন কোনো ওয়ারিং নেই, শুধু ইনপুটগুলো ইনপুটে কানেক্টেড, আউটপুট ডিভাইসগুলো আউটপুট ইউনিটে কানেক্টেড। ওকে, এখানে এরর হওয়ার চান্স খুব কম। কোনো প্রবলেম, কোনো কিছু যদি আপনি চেঞ্জ করতে যান তাহলে আপনি শুধু প্রোগ্রামিংটা চেঞ্জ করে দিবেন। ওকে, সো অপারেটর এটাকে খুব ভালোভাবে ডায়াগনোসিস করতে পারে। কোনো প্রবলেম হলে ইনপুটের ইন্ডিকেটরগুলো দেখে বুঝতে পারে যে না কোন ইনপুটটা থেকে আউটপুট সিগন্যাল আসতেছে, কোন আউটপুটটা অন হয়েছে, কোন আউটপুটটা অফ আছে, কোনো এরর আছে কিনা। সো সবকিছু সে ডায়াগনোসিস করতে পারে। ফাস্ট রেসপন্স, সে অনেক দ্রুত রেসপন্স করে। যেমন এটা একটা সিলিন্ডার, এখানে এয়ার সিলিন্ডার, এখানে এয়ার দিলে এটা যায়, সাপোজ এটা যাইতে 2 সেকেন্ড সময় নেয় বা 1 সেকেন্ড সময় নেয়। যদি 1 সেকেন্ডের বেশি সময় নেয় তাহলে বুঝতে হবে যে এখানে কোনো লিকেজ আছে, এয়ারের লিকেজ আছে, ঠিক মতো প্রেশার পাচ্ছে না। ওকে, সো যদি 1 সেকেন্ডের বেশি যায় সে পিএলসি কে জানায় দেয় না এখন এই সিলিন্ডারটা অপারেট করতে 1 সেকেন্ডের বেশি সময় লাগছে। ওকে, দেন হচ্ছে সে অপারেটর কি করে এটাকে মেনটেনেন্স করে। নেটওয়ার্ক কমিউনিকেশন, যেমন ধরেন একটা প্ল্যান্টের মধ্যে অনেকগুলো পিএলসি থাকে, অনেকগুলো মেশিন থাকে। সো একটা মেশিনের সাথে আরেকটা মেশিনের যে কোরিলেটেড করা, ইন্টার কানেক্টেড করা, সেটা একমাত্র একটা সিঙ্গেল কমিউনিকেশন কেবলের মাধ্যমে, যেটা আমরা ধরেন আমাদের বাসায় যে ওয়াইফাই তার আছে, একটা সিঙ্গেল কেবলের মাধ্যমে সবাই ইন্টারনেটে কানেক্টেড থাকি। সো এরকম একটা কমিউনিকেশনের মাধ্যমে কানেক্টেড থাকে। আর এই কমিউনিকেশনটা একমাত্র পিএলসি সাপোর্ট করে। ওকে, সো অন্য কিছুর মাধ্যমে সেটা আপনার সম্ভব নয়। কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশ সবই করতে পারে। কমপ্লেক্স মোশন কন্ট্রোল করতে পারে। ধরেন কোনো পারফেক্ট পজিশনে গিয়ে মোটরটাকে অফ করবে, আবার রিভার্সে নিবে, স্পিড চেঞ্জ করবে। ওকে, সো পেছনে একটা কনভেয়ার আছে, পেছনের কনভেয়ার থেকে যদি স্পিড বেড়ে যায় সামনের কনভেয়ারের স্পিড বেড়ে যাবে। সো এই জিনিসগুলা অ্যাকচুয়ালি করে, কমপ্লেক্স মোশন কন্ট্রোল করে কোনো কিছু। দেন আমরা যদি সাপোর্ট মেনি ল্যাঙ্গুয়েজেস, যেমন ল্যাডার ডায়াগ্রাম, স্টেটমেন্ট লিস্ট, সিকুয়েন্সিয়াল ফাংশন চার্ট, ফাংশন ব্লক ডায়াগ্রাম, ইনস্ট্রাকশন লিস্ট, এগুলো হচ্ছে পিএলসির বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে ল্যাডার ডায়াগ্রামে বেশি সবচেয়ে মানে সবগুলা ক্লাস করব, সবগুলো আমাদের প্রোগ্রামিংগুলো করব, কারণ এটা ইজি, সবাই বুঝতে পারে, যেহেতু এটা আমাদের বেসিক লেভেল থেকে কোর্স। এছাড়াও আমরা ফাংশন ব্লক ডায়াগ্রাম এবং ইনস্ট্রাকশন লিস্ট কিভাবে কাজ করে সেটাও আমরা দেখব। জাস্ট দেখবো, বুঝবো যে এটা আসলে এই প্রোগ্রামটা আসলে এইভাবে লিখতে হয়। বাট আমরা ল্যাডার ডায়াগ্রামে প্রোগ্রামিং করব। পিএলসি আসলে কিভাবে ডিভাইস কন্ট্রোল করে। ওকে, সো পিএলসি 3 রকম সিগন্যাল হ্যান্ডেল করে। একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, একটা হচ্ছে পালস ট্রেন। প্রথমে যদি আমরা ডিজিটাল সিগন্যালে আসি, ডিজিটাল সিগন্যাল বলতে সে অন অফ সিগন্যাল। ওকে, এটা অন অথবা অফ। ওকে, সো এই অবস্থা অন অফ, এটা আপনারা জানেন এগুলা। সো অন অফ সিগন্যাল নিয়ে কাজ করে। এখন আমরা ডিজিটাল ইনপুট এবং ডিজিটাল আউটপুট 2 রকম আছে পিএলসি, তাই না? সো ইনপুটও ডিজিটাল ইনপুট, আউটপুটও ডিজিটাল আউটপুট। এখন আমরা দেখব কোনগুলো ডিজিটাল ইনপুট, কোনগুলো ডিজিটাল আউটপুট। পুশ বাটন প্রেস করলে ধরেন কোনো সিগন্যাল যাবে, ছেড়ে দিলে সিগন্যাল কাট হয়ে যাবে। লিমিট সুইচ দরজার মধ্যে ধরেন লাগানো থাকে, দরজা খুললে সিগন্যাল যাবে, লাগাই দিলে আবার সিগন্যাল আগের জায়গায় চলে আসবে। ফটো সেন্সরের সামনে কোনো একটা বস্তু থাকলে সিগন্যাল দিবে, বস্তু সরে গেলে আবার সিগন্যালটা কাট হয়ে যাবে। প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রেও সেম। প্রক্সিমিটি সেন্সরের সামনে যখন কোনো বস্তু আসবে সে সিগন্যাল দিবে, চলে গেলে সিগন্যাল কাট করে দিবে। ওকে, সো আমরা যদি দেখি ভিডিওতে, বাটন প্রেস করলাম, একটা সিগন্যাল দেয়, ছেড়ে দিলে আবার সিগন্যালটা কাট হয়ে যায়। সেন্সরের সামনে বস্তু আসলে সিগন্যাল দেয়, চলে গেলে কাট হয়ে যায়। ওকে, সো সেন্সরের সামনে বস্তু আসতেছে, চলে গেলে আবার সে কাট করে দিচ্ছে সিগন্যালটা। ওকে, এখন আমরা ডিজিটাল আউটপুটগুলো দেখি, কোনগুলো ডিজিটাল আউটপুট। ওকে, সো ইন্ডিকেটর, এটা হচ্ছে একটা ইন্ডিকেটর, এয়ার সিলিন্ডার, সলিনয়েড, হিটার, এগুলো অন অফ, তাই না? আমাদের বাসার যে ফ্যান, লাইট, এগুলো কি অন অফ, সুইচ দিলে অন হয়, সুইচ অফ করলে সেটা অফ হয়ে যায়, তাই না? এগুলো তো আউটপুট ডিভাইস। ওকে, রিলে, লাইট, ফ্যান, মোটর, সলিনয়েড, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এখন আমরা দেখি, ধরেন এই ইন্ডিকেটরে ভোল্টেজ দিলে সে অন হয়, ভোল্টেজ সরাই দিলে অফ হয়ে যায়। এয়ার সিলিন্ডারে আপনি এখানে ভোল্টেজ দিবেন, কন্ট্রোলারে আপনার ভোল্টেজ কাট করলে এটা অফ হয়, মানে সামনের দিকে আবার আগের জায়গায় চলে আসে। সলিনয়েডের ক্ষেত্রেও সেম, সলিনয়েডে ভোল্টেজ দিবেন, এটা যাবে, সামনে যাবে, আবার ভোল্টেজ সরাই দিবেন, আগের জায়গায় চলে আসবে। ওকে, সো হিটারের ক্ষেত্রেও সেম। হিটারে আপনি যখন পাওয়ার দিবেন হিটার অন হবে, পাওয়ার কাট করলে হিটার অফ হয়ে যাবে।
ওকে, সো এগুলো ছিল ডিজিটাল সিগন্যাল। এখন আরেক রকম যে সিগন্যালটা হ্যান্ডেল করে সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ওকে, ভেরিয়েবল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল কি? অ্যানালগ হচ্ছে ভেরিয়েবল সিগন্যাল, তাই না? 1 এবং 0 এর মাঝামাঝি কোনো একটা অবস্থায় থাকে, 0 এবং 1 এর মাঝামাঝি সে কন্টিনিউয়াসলি ভেরি করে। ওকে, সো ইনপুট সিগন্যাল আমি যদি বলি অ্যানালগ ইনপুট কি, বেশ কয়েক রকম ইনপুট সিগন্যাল আছে, যেটা হচ্ছে আইইসি, ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কর্পোরেশন, যেটা সেট করে দিয়েছে বিভিন্ন ম্যানুফ্যাকচারারকে, এই অ্যানালগ ডিভাইস যারা তৈরি করেছে, যে তোমরা যখন কোনো ডিভাইস তৈরি করবা দেন হচ্ছে তোমরা এই কয়েকটা সিগন্যালের মধ্যে থাকবা। তা না হলে কিন্তু পিএলসি বুঝতে পারবে না যে আসলে, যদি বেশি রকম সিগন্যাল হয়ে যায় তাহলে কিন্তু পিএলসি বুঝতে পারবে না যে কোনটা কি। সো এটা ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জন্য একটা ফরমেশনে নিয়ে আসে যে বেশ তিনটা চারটা পাঁচটা সিগন্যালই থাকে। ওই সিগন্যালগুলাই সবচেয়ে বেশি কোনো ম্যানুফ্যাকচারার যখন কোনো অ্যানালগ ডিভাইস তৈরি করে ওই সিগন্যালটাই করে। ধরেন একটা প্রেশার 0 to 5 বারের একটা প্রেশার সেন্সর কোনো ম্যানুফ্যাকচারার আছে, 0 to 5 বারের এগেনস্টে আমরা 4 to 20 মিলি এম্পিয়ার পাবো, অথবা 0 to 10 ভোল্ট পাবো, অথবা 0 to 5 ভোল্ট পাবো, এর মধ্যেই থাকবে। ওকে, সো সিগন্যালগুলো কি? 4 to 20 মিলি এম্পিয়ার, 0 to 5 ভোল্ট, 0 to 10 ভোল্ট। ওকে, সো এই সিগন্যালগুলাই থাকে। টেম্পারেচারের ক্ষেত্রে, ট্রান্সমিটারের ক্ষেত্রেও সেম, এরকম লেভেল ট্রান্সমিটারের ক্ষেত্রেও সেম, লেভেল বাড়ার সাথে সাথে এই সিগন্যালগুলো বলে সিগন্যালটা সেম থাকবে, এই কয়টা সিগন্যালের মধ্যেই থাকবে, এটা ভেরি করবে শুধু সিগন্যালটা। থার্মোকাপল আছে যেটা হচ্ছে মিলি ভোল্ট দেয়, এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। থার্মোকাপল কি হয় আমরা জানি যে এটার মধ্যে থার্মো ইলেকট্রোমোটিভ ফোর্স থাকে, যেটা কি টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি হয়, টেম্পারেচার বাড়ার সাথে সাথে এর মিলি ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তে থাকে। সো ওই আনুপাতিক হারে বাড়ে টেম্পারেচার বাড়ার সাথে সাথে, ওইটাকে ইউজ করে কি হারে বাড়তেছে ওইটাকে ম্যাপিং করে সেন্সর, তার মানে এই সিগন্যালটাকে ইউজ করে আমরা এর একটা টেম্পারেচার ডাটা শো করতে পারি। ওকে, ওকে, দেন অ্যানালগ ইনপুট। অ্যানালগ ইনপুটের একটা উদাহরণ যদি দেখি, এটা একটা ডিস্টেন্স সেন্সর। এই যে দেখেন, এই প্রোডাক্টটা যখন কাছাকাছি যায় সিগন্যালটা চেঞ্জ হয়, আবার দূরে যায়। ধরেন আস্তে, এটা 4 to 20 মিলি এম্পিয়ার। ওকে, এখানে 4 মিলি এম্পিয়ার, আস্তে আস্তে কাছে গেলে কাছে যাবে 20, 24, 8, 10, 20 পর্যন্ত আসে। ওকে, সো এখান থেকে এটা একটা স্যাচুরেশন পয়েন্ট, এটা একটা থ্রেশহোল্ড পয়েন্ট, এই পজিশন থেকে স্টার্ট হয়। ওকে, সো এটা একটা অ্যানালগ সেন্সর। এই যে পজিশন, এই যে সিগন্যালটা চেঞ্জ হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে এই মেজারমেন্টটা নিয়ে আমরা দূরত্ব আকারে এটাকে ইয়া করতে পারি, দূরত্ব আকারে সেটাকে আমরা প্রকাশ করতে পারি। ওকে, এখন আমরা অ্যানালগ আউটপুট সিগন্যালটা দেখব। অ্যানালগ আউটপুট সিগন্যাল, এটা 4 to 20 মিলি এম্পিয়ার, সেম আগের মতো। এটা 0 to 5 ভোল্ট হতে পারে, 0 to 10 ভোল্ট হতে পারে। ওকে, সো বিভিন্ন রকম কন্ট্রোল, এসি ড্রাইভ কন্ট্রোল, ধরেন মোটর, এসি মোটর, ইন্ডাকশন মোটর কন্ট্রোল, স্পিড কন্ট্রোল, অ্যানালগ সিগন্যালের মাধ্যমে, ধরেন কোনো একটা অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে সিগন্যালটা আমি ভিএফডি তে, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভে পাঠাবো। ওই সিগন্যাল অনুসারে সিগন্যাল কম থাকলে মোটর কম স্পিডে ঘুরবে, সিগন্যালটা বেড়ে গেলে আস্তে আস্তে মোটর স্পিড বাড়বে। সো এই যে এনভায়রনমেন্টের অবস্থার উপর ডিপেন্ড করে, সেন্সরের ডাটার উপর ডিপেন্ড করে আমরা মোটরটাকে অটোমেটিক্যালি এর স্পিডটা অ্যাডজাস্ট করতে পারি। সো কোনো অ্যাঙ্গেল ভালভ হইতে পারে, পিআইডি কন্ট্রোল ভালভ হইতে পারে, যে ভালভের পার্সেন্টেজ কত থাকবে। ধরেন একটা মেশিন আছে, ধরেন একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে পানি যায়, তাই না? সো আমি ট্যাঙ্কটা যদি খালি থাকে তাহলে আমি ভালভের পার্সেন্টেজটা, ওপেন পার্সেন্টেজটা একদম খুলে দিব। তার মানে আমি ভালভে বেশি পরিমাণ ভোল্টেজ বা কারেন্ট অ্যানালগ সিগন্যালটা দিয়ে রাখবো। সো এটা ফুল ওপেন থাকবে। আবার দেখা যায় যে ট্যাঙ্কটা আস্তে আস্তে ভরে যায়, আমি আস্তে আস্তে পানির পরিমাণটা কমাই দিব ট্যাঙ্কে যাওয়ার। তাইলে কি হবে, আমি পার্সেন্টেজটা কমাই দিব কিসের, লেভেল ট্রান্সমিটার উপর, লেভেলের মানে উপর ডিপেন্ড করে। সো লেভেল সেন্সর থেকে আমি 4 to 20 মিলি এম্পিয়ার একটা সিগন্যাল আমি নিব, অ্যাঙ্গেল ভালভে আমি লাগাবো, পিআইডি কন্ট্রোল ভালভে লাগাবো। সো যখন ইয়েটা বাড়বে, আস্তে আস্তে লেভেলটা বাড়বে, সে যেন পার্সেন্টেজটা কমাই দেয়। ওকে, সো ভালভের পার্সেন্টেজটা কমাই দেয়, অল্প অল্প পানি যেতে যায় তখন। সো অটোমেটিক্যালি এটাকে কন্ট্রোল করার জন্য। ওকে, আমরা যদি দেখি একটা স্মার্ট অ্যানালগ আউটপুট কন্ট্রোল সিস্টেম, যেটা হচ্ছে ধরেন এটা দিয়ে প্রোডাক্ট যাচ্ছে কনভেয়ার দিয়ে, পেছনে আরেকটা কনভেয়ার আছে, ওখানে যদি হাই স্পিডে বোতল আসে, এখানে কিন্তু এটার কিন্তু হাই স্পিডে স্পিড বাড়াই দিতে হবে, তা না হলে কিন্তু বোতলগুলো পড়ে যাবে। সো ওই যে সেন্সরের মাধ্যমে ওইটার স্পিডটা নেওয়া হয়েছে, ওইটার স্পিডটা যে বেড়ে গিয়েছে, এই যে দেখেন এখানে দেখাচ্ছে, এই সিগন্যালটা সে ভিএফডি কে দেয়। ভিএফডি কে সিগন্যালটা যখন পায়, ভিএফডি কি করে, তখন এই মোটরটারও স্পিডটা বাড়ায় দেয়। সো অটোমেটিক্যালি সেটা সে অ্যাডজাস্ট করে। ওকে, সো এটা হচ্ছে একটা অ্যানালগ আউটপুট ছিল। ওকে, থার্ড যে আমরা এটা আলোচনা করব সেটা হচ্ছে পালস ট্রেন। ওকে, সো পালস ট্রেন, এটা একটা অন অফ সিগন্যাল। আপনারা জানেন পালস হচ্ছে একটা অন অফ সিগন্যাল, এটা দ্রুত অন অফ হয়, খুব হাই স্পিডে অন অফ হয়। ওকে, বিভিন্ন রকম হাই স্পিডে অন অফ হয়, বিভিন্ন রকম ইনপুট ডিভাইস, যেমন ধরেন এনকোডার ভেতরে চাকতি থাকে, এর মধ্যে একটা ফরমেশন থাকে, ওই ফরমেশনে ঘুরলে সে পালস আকারে ইয়া দেয়,
ইনপুটটা দেয়। এনকোডার, ফটো সেন্সরের সামনে দিয়ে অনেক স্পিডে, এটা স্মার্ট ফটো সেন্সর, সব ধরনের ফটো সেন্সর না, অনেক স্পিডে গেলে সে কি করে একটা করে সিগন্যাল দেয়। পজিশন মিটার, যেমন পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে সে পালস চেঞ্জ করে, এইদিকে গেল পালস একরকম দেয়, ওইদিকে গেলে পালস আরেক রকম দেয়। এইটুকু পজিশনে পালস একরকম, পজিশন ঘুরলে 360-তে আরো পালস অন্যরকম দেয়। সো এরকম পজিশন মিটার হতে পারে। আমরা যদি দেখি, এই যে দেখেন খুব হাই স্পিডে বোতল যাচ্ছে এই সেন্সরের সামনে দিয়ে, ফটো সেন্সরের সামনে দিয়ে, সে একটা করে পালস দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে পালস ইনপুট। ওকে, আউটপুট ডিভাইস যদি আমরা বলি, ওকে, সো সার্ভো মোটর, স্টেপার মোটর ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে এগুলো সাধারণত পালস আউটপুটের মাধ্যমে কন্ট্রোল করা হয়। কিভাবে? এই যে দেখেন, আমি এই সার্ভো মোটরে একটা পালস দিব, এটা সামনের দিকে আগাবে, মোটর এটা সামনের দিকে ঘুরলে এটা সামনের দিকে আগাবে। আবার হচ্ছে ধরেন আরেকটা রিভার্স সিগন্যাল পালস দিব, সেটা হচ্ছে আবার উল্টা দিকে যাবে। আমি পালস যদি বাড়াই দিই, এটার স্পিডটাও বেড়ে যাবে। ওকে, সো এই যে দেখেন পালস বাড়াই দিলাম, এর স্পিডটাও বেড়ে গিয়েছে। এভাবে আহ, এভাবে হচ্ছে বা ইয়ার মাধ্যমে কি বলে, এভাবে হচ্ছে পালসের মাধ্যমে আপনি সার্ভো মোটরকে কন্ট্রোল করতে পারেন। এখন বলতে পারেন যে সার্ভো মোটর আমি পালস মাধ্যমে কেন, আমি তো ডিরেক্ট ভোল্টেজের মাধ্যমে একটু আগে আমি দেখালাম ইন্ডাকশন মোটরগুলা। না, সার্ভো মোটর ইউজ হয় বিভিন্ন খুব সফিস্টিকেটেড জিনিস, যখন আপনি কোনো কিছু কন্ট্রোল করবেন, কোনো কিছু অপারেট করবেন, ধরেন প্যাকেজিং, কোনো পারফেক্ট জায়গায় কাটিং করবে। ওকে, সো ওই সব জায়গায় যেখানে হচ্ছে আপনার রোবোটিক বিভিন্ন জায়গায় কোন দিকে কত অ্যাঙ্গেলে মুভ করবে, কত অ্যাঙ্গেলে ক্লকওয়াইজ যাবে, কত অ্যাঙ্গেলে এন্টি ক্লকওয়াইজ যাবে। সো এগুলা হচ্ছে সার্ভো মোটরের মাধ্যমে করতে হয়। ইন্ডাকশন মোটর এত একুরেটলি করতে পারে না। সার্ভো মোটরে আপনি যেভাবে সিগন্যালটা দিবেন, সে ওই পারফেক্ট পজিশনে গিয়ে একদম স্টপ হয়ে যাবে হাই স্পিডে হইলো। বাট ইন্ডাকশন মোটরে কি হবে, লোডের কারণে হইলো সে একটু হলে ঘুরে যেতে পারে। ওকে, সো সেই জন্য ওইসব পারপাসে সার্ভো মোটর ব্যবহার করা হয়, যেটা হচ্ছে পালসের মাধ্যমে কন্ট্রোল করা হয়। ওকে, সিমেন্সের একটা ওভারভিউ আমরা দিব। সিমেন্স বাংলাদেশে অনেক বেশি ইউজ হয়, 70-80% পিএলসি বা অটোমেশন ডিভাইস হচ্ছে সিমেন্স। সিমেন্সের পিএলসি কে সিমেটিক কন্ট্রোলার বলে। সিমেন্সের কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, এখানে প্রোগ্রামিং করা যায়, সফটওয়্যার টফটওয়্যার সবকিছু পোর্ট টোর্ট বিল্ট ইন থাকে, একে সিমেটিক পিজিপিসি বলে। সিমেটিক এইচএমআই বলে এটাকে, যেটা হচ্ছে অপারেটরের মাধ্যমে টাচ করে সাধারণত প্ল্যান্ট অপারেট করে। ওকে, সো সিমেটিক এইচএমআই বলে। সিমেটিক ডিপি, এটা হচ্ছে রেমোট আইও। ওকে, সো ডিপি মানে হচ্ছে প্রফিবাস কন্ট্রোলার, যেটা ওকে প্রফিবাস দূরবর্তী কোনো জায়গার মেশিনের ডাটা ইনপুট আউটপুট, ডাটা ইনপুট আউটপুট সংখ্যা যখন বেড়ে যাবে, তখন প্রত্যেকটা জন ইনপুট আউটপুট ক্যাবলিং করাটা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার, ব্যয়বহুল, এবং কোনো কারণে ইঁদুরে কাটতে পারে, দূর থেকে যেহেতু আসে, কেবলের তো টেক কেয়ার করা যায় না। ওকে, সো সেই জন্য আমরা কি করব, আমরা একটা সিঙ্গেল কেবলের মাধ্যমে দূরবর্তীর এই ইনপুট আউটপুটগুলো আমরা মেইন পিএলসিতে নিয়ে যাব, সেন্ট্রাল পিএলসিতে নিয়ে যাব একটা মাত্র কেবলের মাধ্যমে। সেটা শুধু সিগন্যাল দিবে, মানে দিবে, কমিউনিকেশন সিগন্যাল দিবে। ওকে, সো ডাটা আকারে সে পাঠাবে খুব হাই স্পিডে। ওকে, সো আমরা কোনটা কোনটা অন হলো কোনটা অফ হলো, সেটা আমরা মেইন পিএলসিতে বা কন্ট্রোল সেন্ট্রাল পিএলসিতে আমরা সেটা অবজার্ভ করতে পারি অনেক কিছু। ওকে, সো এই ডাটাগুলো সে পাঠায়। দেন হচ্ছে সিম্যাটিক নেট, হচ্ছে এই যে প্রত্যেকটা ডিভাইস, কম্পিউটার, এইচএমআই, পিএলসি, রিমোট আইও, প্রত্যেকটা একে অন্যের সাথে কানেক্টেড থাকে কিছু কমিউনিকেশন প্রোটোকল মেনে। সিমেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে এমপিআই, মাল্টি পয়েন্ট ইন্টারফেস, ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট বা প্রফিনেট, প্রফিবাস। ওকে, সো এই কমিউনিকেশন প্রোটোকলগুলো ব্যবহার করে এরা একজন আরেকজনের সাথে তথ্য আদান প্রদান করে, অর্থাৎ একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। মূল কাজটা করে এখানে পিএলসি। Okay. Okay, I have a question. If a PLC is in any process plant becomes damaged where multiple input I/O devices are connected to the PLC. No. পিএলসির সিপিইউ যদি ড্যামেজ হয়, তাহলে কন্ট্রোলটা করবে কে? প্রোগ্রামিং এর মানে প্রোগ্রামিং এর যে লজিকটা সে কোথা থেকে পাবে? সবুজ হোসেন, সেটা আসলে কোনোভাবেই পসিবল না। সিপিইউ নষ্ট হয়ে গেলে এটা চলবে না। সো সাকসেস ইন প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার ইজ এ প্রোগ্রামার, ডিজাইনার, ম্যাথ টুল। আপনি ভালো প্রোগ্রামার, ভালো ডিজাইনার, ভালো ম্যাথ, ভালো টুলস ইউজ জানলেও আপনি কিন্তু পিএলসিতে সাকসেস হইতে পারবেন না, যত না আপনি প্রবলেমটা পারফেক্টলি আইডেন্টিফাই করতে পারেন। আপনি ওই প্রবলেমটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ওই অনুসারে আপনাকে সলিউশন দিতে হবে। ওকে, যাতে করে প্ল্যান্টের প্রোডাক্টিভিটি বাড়ে, তাতেই আপনি কিন্তু ওই জায়গায় সাকসেসফুল হইতে পারবেন। সো আমাদের এই কোর্সটার উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রামিং এবং ট্রাবল শুটিং। আপনি প্রোগ্রামিং এক্সপার্ট হবেন এবং ট্রাবল শুটিংটা জানবেন। ওকে, সো আমরা আমাদের এই কোর্সটাতে পিএলসি, ভিএফডি, এইচএমআই তিনটা দিয়ে আমরা 30 দিনের এই কোর্সটা সাজিয়েছি। ওকে, এখন আমি আপনাদেরকে একটু বলি যে আপনি যে পিএলসির এই জার্নিটা দিবেন, জার্নিটাতে যে দিবেন,
ওকে, সো আমরা ক্লাসটা করলাম। আমরা যে পিএলসিতে আপনি যে জার্নিটা দিবেন, আমরা যে স্টেপগুলো দিলাম, স্টেপগুলো তো আমরা জানলাম এই করতে হবে এবং কিভাবে করবেন আপনাকে একটা সেরকম একটা গাইডলাইন রোডম্যাপ থাকতে হবে সো জার্নিটাতে। সো আপনি সিলেক্ট করলেন যে না আমি পিএলসি শিখবো, আপনাকে কন্টিনিউয়াসলি লার্ন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউয়াসলি লার্ন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যেহেতু আপনি এরকম একটা জিনিস শিখতে এসেছেন যেটা হচ্ছে বর্তমানে এবং ইন ফিউচারে একটা সবচেয়ে ডিমান্ডেবল একটা প্রফেশন এবং ডিমান্ডেবল একটা ওয়ার্ক। ওকে, সো আপনাকে এর জন্য অনেক বেশি হার্ড ওয়ার্ক করে আপনার নিজের স্কিলটা বাড়াতে হবে। একটা সার্টিফিকেট আর্ন করবেন, বাট আমি বলবো যে আপনি সার্টিফিকেটের জন্য যদি আপনি এই কোর্সটা করেন তাহলে আমি ডিসকারেজ করবো, আপনি এই কোর্সটা লিভ করতে পারেন, এটা দরকার নাই এটাতে জয়েন করার। ওকে, বিকজ কারণ হচ্ছে সার্টিফিকেট যদি আপনি নিতে চান কোনো কিছু না শিখে, তাহলে এটা আসলে কোনো কাজেই আসবে না। আপনি যদি প্র্যাকটিক্যালি বা ফিল্ড লেভেলে যদি কাজ করতে না পারেন, শুধুমাত্র সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই এখানে। ওকে, দেন হচ্ছে একটা বিল্ড পোর্টফোলিওস, বাট সার্টিফিকেটটা দরকার হয় আপনার যে কোয়ালিটিটা আছে সেটা ইন্টারভিউতে প্রুফ করার জন্য। ওকে, যে আপনি কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, আপনার সার্টিফিকেটটা লাগবে, আপনি এটা জানেন। ওকে, বিল্ড পোর্টফোলিও, আপনি একটা পোর্টফোলিও বিল্ড করবেন, যেটা আমি অলরেডি বলেছি আপনি লিঙ্কডইনে সেটা করবেন। ওকে, সো আপনি লিঙ্কডইনে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন জায়গা থেকে আপনি যখন অফার পাবেন, আপনি এগুলা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিবেন, অনেক ক্ষেত্রে ফেল করবেন, ফেল হবেন, শুরুতে ফেল হবেন, অবশ্যই ফেল হবেন। ফেল হওয়ার পর আপনি এগুলা আবার লার্ন করে আবার শিখবেন, আবার ইন্টারভিউ দিবেন, একটা সময় গিয়ে আপনি একটা অ্যামেজিং রোল প্লে করবেন। ওকে, সো এই জার্নিটার সাথে আপনাকে অবশ্যই নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। ওকে, সো আমাদের এই প্রোগ্রাম লজিক কন্ট্রোলার বেসিক টু অ্যাডভান্স এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আমরা একদম বেসিক লেভেল থেকে শিখবো, লার্ন করবো। এটা নট ফর এক্সপার্ট, অ্যাকচুয়ালি এক্সপার্টদের জন্য না, আমরা একদম জিরো লেভেল থেকে স্টার্ট করবো। আমাদের এক্সপার্ট লেভেলে, অ্যাডভান্স লেভেলে অনেক রকম পিএলসির উপর কোর্স আছে, লেভেল 2, লেভেল 3। ওকে, সো এটা আমাদের লেভেল 1 কোর্স, জিরো লেভেল থেকে আমরা স্টার্ট করছি। ওকে, সো এটা আমরা একদম আমরা আমাদের যদি ইন্টারেস্ট বাড়ে, আমরা একদম জিরো লেভেল থেকে স্টার্ট করি, ইন্টারেস্ট বাড়ে, ওইভাবে আমরা ফান ওয়েতে আমরা এটা কোর্সটা করেছি এবং ওইটার ক্লাসগুলো নিব। ওকে, ওইগুলার আমরা বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট, বিভিন্ন প্রজেক্টগুলো আমরা ফান ওয়েতে কমপ্লিট করব। ওকে, সো যাতে আপনার মধ্যে এটা শেখার জন্য আরো মোর ইন্টারেস্ট তৈরি হয়। ওকে, সো আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি কেমন ছিল? আপনার কি ভ্যালু এড হয়েছে, মনে হয়েছে যে না এই ক্লাসটা, আজকের ক্লাসটা আপনার মধ্যে একটা ভ্যালু এড করতে পেরেছে, আপনি নতুন কিছু শিখতে পেরেছেন এই প্রথম ক্লাসটাতে? ওকে, সো যদি কিছু ভ্যালু এড করে তাহলে অবশ্যই আপনি করবেন, চ্যাট বক্সে একটু জানান। ইয়েস, যদি ভ্যালু এড করে থাকে তাহলে চ্যাট বক্সে একটু জানান। ওকে, রেজা, রাজা, রেদওয়ান, ওকে, রবিউল। পিসি থাকলে আপনি আমার সাথে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, বাট পিসি না থাকলে আপনি নোটস নেবেন। জাস্ট মিনিট, আমি পাওয়ার কানেকশনটা দিই ল্যাপটপে। ওকে ওকে, ভ্যালুয়েবল। ওকে, অনেকেই ভ্যালুয়েবল লিখছেন। ওকে, ওকে, অর্ণব দত্ত ক্লিয়ার ধারণা পেয়েছেন। আশা করি এই 30টা ক্লাসের পরে আপনার লাইফ একই রকম থাকবে না, আই থিঙ্ক সো। সো অ্যাটেন্ডেন্স ফর্ম আমি দিব। ওকে, রেকর্ড চাচ্ছেন অনেকে। ওকে, পিডিএফ রেকর্ড, ক্লাস নোটস। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আপনারা অনেকগুলো কোয়েশ্চেন করেছেন যে আমরা অ্যাকচুয়ালি 27 দিন থাকতে পারবো কিনা এই কোর্সে। 27 দিন আমি অ্যাটেন্ড থাকতে পারবো না, অনেকের অনেক প্রবলেম থাকবে। ওকে, অনেকের অনেক প্রবলেম থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্লাস মিস হয়ে যেতে পারে, আর ক্লাসটা যদি মিস হয়ে যায় তাহলে আপনি সার্টিফিকেট পাবেন না, এটা সত্য। ওকে, সার্টিফিকেট পাবেন না, বাট আপনি কি এটার রেকর্ডিং চান? বাট এটার কি রেকর্ডিংটা চান? ওকে, সো এটার জন্য ডিফারেন্ট আছে। ওকে, নো 2 ঘন্টার বেশি হয়নি অ্যাকচুয়ালি, আমরা 8:30টায় শুরু করেছি।
ওকে ওকে কারা কমপ্লিট 30 ডেজের রেকর্ডিং চান? ওকে কমপ্লিট 30 ডেজের রেকর্ডিং। ওকে ওকে ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড অল ম্যাটেরিয়াল এজ জিপ ফাইল উইদাউট এনি টাস্ক? আপনি কি সব রকম ম্যাটেরিয়াল জিপ ফাইল হিসেবে ডাউনলোড করতে চান কিনা? আপনি বিভিন্ন রকম সফটওয়্যার ওকে সো সফটওয়্যার বিভিন্ন রকম পিডিএফ বুক ক্লাস নোটস ওকে সো এগুলা জিপ ফাইল আকারে করতে চান কিনা? ওকে ওকে মৃণাল ইয়েস, মাহমুদ ইয়েস, মলি ইয়েস, নয়ন ইয়েস, ওকে মনোয়ার ইয়েস, ওকে কাউসার ইয়েস, বাদল ইয়েস, ওকে ওকে ডু ইউ ওয়ান্ট আনলিমিটেড লাইভ সেশন এবং এট এভরি উইকেন্ড ফর ডাউটস এন্ড নিউ ভ্যালুস? উইকেন্ডের লাইভ সেশনগুলো আপনি জয়েন করতে চান কিনা, যেখানে হচ্ছে আমাদের লাইভ সেশনগুলোতে আপনি যে ক্লাসগুলো করেছেন একটা উইকের, ওখানে আপনার যদি কোনো ডাউট থাকে ওই ডাউটগুলোতে ডাউট ক্লিয়ারিং সেশনগুলোতে সরাসরি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আপনি আপনার ডাউটগুলোকে ক্লিয়ার করতে চান কিনা? ওকে তানজিব অফিস থাকে ওকে ওকে উইকলি সেশনগুলোতে আপনার যদি কোনো লাইভ মানে কোনো ইয়া থাকে কোনো ডাউট থাকে ক্লাস নিয়ে, ওখানে সরাসরি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ক্লিয়ার করতে পারবেন অথবা নতুন নতুন ভ্যালু এড করতে পারবেন। ডু ইউ ওয়ান্ট লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি? আপনি কি লাইফ টাইম প্রাইভেট কমিউনিটিতে যুক্ত থাকতে চান কিনা? আমাদের প্রাইভেট কমিউনিটি খুব দ্রুত হারে বাড়ছে। ওই কমিউনিটিতে অ্যাকচুয়ালি অনেক এক্সপার্টরা আছেন, আমাদের সাপোর্ট টিম আছে, আমরা আছি। সো আপনি কোনো প্রবলেম ফেস করেন ওই কমিউনিটিতে লিখেন, আপনি একটা আনসার পেয়ে যাবেন। ওকে সো ইন এ মিনিট। ওকে সো এই কমিউনিটিতে আপনি যুক্ত থাকতে চান কিনা? এজ এ এই কমিউনিটিটাকে আপনি মেন্টরশিপ হিসেবে নিতে চান কিনা এরকম একটা কমিউনিটিতে? ওকে ডু ইউ নিড কমপ্লিট রোড ম্যাপ কোর্সেস? আপনার কি এই কোর্সের জন্য একটা কমপ্লিট রোড ম্যাপ দরকার কিনা, যে আপনি কোথা থেকে স্টার্ট করবেন, কোথায় কি কি শিখবেন, কোন কোন জায়গায় যাবেন? ওকে সো আস্তে আস্তে 30 ডেজ ধরেন একটা পজিশন থেকে জিরো পজিশন থেকে আপনি স্টার্ট করে আস্তে আস্তে সামনের দিকে কিভাবে আগাবেন, কোনটার পরে কোনটা লার্ন করবেন, ওকে সো অ্যাডভান্স লেভেলে কি শিখবেন বা পরবর্তী অ্যাডভান্স লেভেলের জন্য আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, এরকম একটা যে কমপ্লিট রোড ম্যাপ দরকার, সেটা আপনি চান কিনা? ওকে ডু ইউ ওয়ান্ট টু বি সুপার আপডেটেড? ওকে সো আমাদের কোর্সটা ধরেন ধরেন এখন হইলো কোর্সটা 30টা দিন 30টা ক্লাস বা এক বছর পর বা যখন এটা চেঞ্জ হবে, ওকে সো নতুন নতুন টপিক অ্যাড করা হবে, আপডেটেড টপিক অ্যাড করা হবে। ওকে সো আপডেটেড টপিক যখন অ্যাড করা হবে তখন কোর্সটাও আপডেট হবে। সো পরবর্তীতে আপনি এটা নিজেকে এগুলাতে দেখে আপনি নিজেকে আপডেট রাখতে পারবেন। সো আপনি সবসময় নিজেকে আপডেটেড রাখতে চান কিনা? বা আমাদের এখানে ধরেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এক্সপার্টরা উইকলি সেশনগুলা করেন। এই সেশনগুলাতে নিজেরা আপনাদের প্রয়োজনীয় টপিক অনুসারে আপনারা জয়েন করে আপডেটেড জিনিসপত্র জানতে চান কিনা? নিজেকে সবসময় সুপার আপডেটেড রাখতে চান কিনা? ওকে সো আমরা আমরা ওকে সো আমরা আমাদের গবেষণা লার্নিং একাডেমিতে যে ইন্টার্নশিপ প্রোগ্রামগুলা পরিচালনা করছি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সেক্টরে আমরা অনেক রকম ইন্টার্নশিপ প্রোগ্রামগুলা আছে। ওকে সো এই ইন্টার্নশিপ প্রোগ্রামগুলাতে কিভাবে আমরা পরিচালনা করছি, সো সেটা আসলে যদি আপনি যদি পারমিশন দেন তাহলে আমি এখন সেটা এক্সপ্লেন করব। ওকে সো 1 মান্থ 2 মান্থ 3 মান্থ যে আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামগুলা, সো আপনি যদি পারমিশন দেন তাহলে চ্যাট বক্সে পিজি লিখুন, পারমিশন গ্রান্টেড।
ওকে, সো আপনি যদি পারমিশন দেন তাহলে চ্যাট বক্সে পিজি লিখেন। ওকে ওকে, অনুকুল, শাহিন, আরিফুল, ওকে, ইসমত, আমিন, আলামিন, রহমান, রাকিব, থ্যাংক ইউ। ওকে ওকে, জিনিয়া জাহান অন্য ক্লাস, আমার সিস্টারের নাম জিনিয়া। ওকে, আমরা অল্প একটু সময় নিব। ওকে 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 ওকে, ঠিক আছে, আমি তাহলে এক্সপ্লেন করছি। আমাদের অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব আব্দুল্লাহ। ওকে, আমাদের যে ইন্টার্নশিপ প্রোগ্রামগুলা 1 মান্থের পিএলসি, যেটা আমরা আমাদের এই কোর্সটা এতদিন পেইড ভার্সনেই চলছিল, এটা পেইডের পাশাপাশি আমরা ফ্রি ভার্সনেও চালু করেছি রিসেন্টলি। ওকে, সো এটা হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার 1 মান্থের, যেটা ওকে 10+ প্রজেক্ট 30+ আওয়ার্স বাংলায়, সম্পূর্ণ বাংলায়। সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1499। ওকে, সো এটার অ্যাকচুয়াল প্রাইস 1499। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ফাউন্ডেশন কোর্স, ইন্ডাস্ট্রিতে কাজ করার যাওয়ার জন্য একটা বিশাল একটা ফাউন্ডেশন মজবুত করার জন্য 30+ আওয়ার্স। ওকে, বিভিন্ন রকম সুইচ, সেন্সর, বাটন, কন্ট্রোলার, টাইমার, কাউন্টার, সার্ভো সিস্টেম। ওকে, সো বিভিন্ন রকম সেন্সর আছে, লেভেল সেন্সর, ডিসপ্লেসমেন্ট, মেজারমেন্ট, ওকে, প্রক্সিমিটি, ফটো সেন্সর, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। লেভেল সুইচ, লেভেল সেন্সর, প্রেশার সেন্সর। ওকে, সো বিভিন্ন রকম সেন্সর যেগুলো ইন্ডাস্ট্রিতে সচরাচর ব্যবহৃত হয়, এগুলো নিয়ে আমাদের এই কোর্সটা, যেটা হচ্ছে অটোমেশন গাইড। ওকে ওকে, সো এটার অ্যাকচুয়াল প্রাইস 1499। ওকে, সো এটা আমি দিতে বলতেছি না। অটোক্যাড ইলেকট্রিক্যাল কোর্স, যেটা অটোক্যাড ইলেকট্রিক্যালের উপর। ওকে, সো অটোক্যাড ইলেকট্রিক্যালের উপর আমাদের যে কোর্সটা আছে 30 days কোর্স, ওকে, 10+ প্রজেক্ট, সম্পূর্ণ বাংলায়। এটা অ্যাকচুয়াল প্রাইস 1499। ওকে, সো এটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে বিভিন্ন রকম সার্কিট, প্যানেল ড্রয়িং, ওকে, সো বিভিন্ন রকম সিম্বল তৈরি, সার্কিট ডায়াগ্রাম, আপনার মেশিন লেআউট ডায়াগ্রাম, মেশিনের ওয়ারিং লেআউট ডায়াগ্রাম, ওকে, ফ্যাক্টরি ওয়ারিং লেআউট ডায়াগ্রাম, ইভেন PLC ladder diagram, everything you can do in AutoCAD electrical. Okay, so অ্যাকচুয়ালি আমরা 3 মাসের একটা ইয়া দেই, 3 মান্থস একটা ইন্টার্নশিপ প্রোভাইড করি, 3 মান্থসের, যেটা হচ্ছে 3 মান্থস ইন্টার্নশিপের মধ্যে 3টা টেকনিক্যাল কোর্স থাকবে। ওকে, 50+ প্রজেক্ট, সোর্স কোড ম্যাটেরিয়াল, লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আনলিমিটেড উইকেন্ড সেশন। ওকে, ইন্ডিভিজুয়াল ইন্টার্নশিপ, 3টা ইন্টার্নশিপ সার্টিফিকেট। ওকে, সো লাইফ টাইম ভ্যালিডিটি 3টা কোর্সের, লাইফ টাইম আপনি এগুলা দেখতে পাবেন। ওকে, সো 3টা কোর্স আপনি লাইফ টাইম আপনি দেখতে পাবেন। ওকে, সো 3টার ভ্যালু 42493, বাট অ্যাকচুয়াল প্রাইস ইজ 4497। ওকে, সো হল অফ ফেম পেজ আছে আমাদের ইন্টারভিউদের জন্য। আমাদের এখানে প্রায়ই দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বলেন যে আপনার আমাদের অটোমেশন যারা কাজ করেন এক্সপার্ট, এরকম দেন চায়। সো সেক্ষেত্রে আমাদের যে হল অফ ফেম পেজ আছে, ওটাতে হচ্ছে তাদের নাম আমরা দিই। যারা এক্সট্রাঅর্ডিনারি করে আমাদের কোর্স থেকে, আমরা তাদেরকে অ্যাসাইন করে দিই। ওখানে তারা সরাসরি ইন্টারভিউ যারা নিতে চান বা যারা জব পোস্ট করেন, তাদের সাথে একটা সরাসরি একটা আলোচনার সুযোগ থাকে। সো এটার অ্যাকচুয়াল প্রাইস 4999, বাট এটা সম্পূর্ণ ফ্রি। ইন্টার্নশিপ অফার লেটার পার্সোনালি ফর ইউ। ওকে, সো আপনার জন্য একটা ইন্টার্নশিপ অফার লেটার থাকবে, সেটা হচ্ছে ভ্যালু 4999 গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে, বাট এটা ইজ ফ্রি ফর ইউ। ওকে, দেন 3 মান্থসের ইন্টার্নশিপ সার্টিফিকেট, 3টা ইন্টার্নশিপ সার্টিফিকেট আপনি পাবেন, যেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস 1999। ওকে, বাট এটা ফ্রি থাকছে এই কোর্স বান্ডেলে। ওকে, সো ফর দি পিপল হু গোয়িং টু রেজিস্টার উইদিন 1 hour, আগামী 1 ঘন্টার মধ্যে যারা রেজিস্টার করবেন, আপনি কিছু বোনাস পাবেন। 1 ঘন্টার মধ্যে যদি আপনি রেজিস্টার করেন, 1 মান্থ ইন্টার্নশিপ, যেটা পিএলসি, একটা টেকনিক্যাল কোর্স, যেটা ফ্রিতে আপনি লাইভে থাকতে হবে, বাট একটা টেকনিক্যাল কোর্সের রেকর্ড ভিডিও, 10+ প্রজেক্ট, সোর্স কোড, সফটওয়্যার, পিডিএফ বুক, লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভিআইপি গ্রুপ, হোয়াটসঅ্যাপ ভিআইপি গ্রুপ, আনলিমিটেড উইকেন্ড লাইভ সেশন। ওকে, সো এই লাইভ সেশনগুলোতে আপনি আমাদের কমিউনিটিতে আজীবন এগুলোতে জয়েন করতে পারবেন। 1 ইন্ডিভিজুয়াল ইন্টার্নশিপ সার্টিফিকেট। ওকে, সো লাইফ টাইম ভ্যালিডিটি ফর অল কোর্সেস, এই কোর্সটার লাইফ টাইম ভ্যালিডিটি রেকর্ডগুলো আপনি পাবেন। ওকে, সো এটার অ্যাকচুয়াল প্রাইস, অফার প্রাইস অ্যাকচুয়ালি 2499, বাট এটা হচ্ছে আগামী 1 ঘন্টার মধ্যে যারা এনরোল করবেন, সেটা হচ্ছে 1499 অ্যাকচুয়ালি।
1499। সো আগামী 1 ঘন্টার মধ্যে যারা এনরোল করবেন তাদের জন্য সেটা 1499। ওকে, সো এটার হচ্ছে লাইফ টাইম ভ্যালিডিটি, আপনি আজীবন, এটা আপনি আমাদের ওয়েবসাইটে আপনাদের লগ ইন ডিটেল শেয়ার করা হবে। সো ওখানে লগ ইন করে আপনি আজীবন এই রেকর্ডগুলো এগুলো আপনি দেখতে পাবেন। এখানে আপনার কুইজ দেওয়ার আছে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ফাংশন আছে, আমরা নতুন করে এড করেছি। ওকে, সো এখানে এভরিথিং ইউ ক্যান, আপনি নিজেকে ঝালাই করে নেওয়ার জন্য সব কিছু আছে। সো 2 মান্থস ইন্টার্নশিপ, যেটা পিএলসি প্লাস অটোকেড ইলেকট্রিক্যাল, যেটা হচ্ছে 2টা টেকনিক্যাল কোর্স, রেকর্ডেড ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন ওয়েবসাইটে আমাদের, আজীবন দেখতে পাবেন। 20+ প্রজেক্ট থাকবে, ম্যাটেরিয়াল থাকবে, বুক, সফটওয়্যার আমরা দিয়ে দিব, অটোক্যাড এবং পিএলসি রিলেটেড যা যা আছে। লাইফ টাইম প্রাইভেট কমিউনিটিতে আপনি যুক্ত হতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ ভিআইপি গ্রুপে জয়েন হয়ে থাকবেন। এইগুলোতে কমিউনিটিতে যুক্ত হইলে লাভটা কি, আপনি ধরেন লাইফ টাইম এগুলোতে আমাদের বিভিন্ন পডকাস্ট যে অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন ডাউট ক্লিয়ারিং সেশনগুলো হয়, বিভিন্ন এক্সপার্টাইজের নলেজ শেয়ারিং সেশনগুলো হয়, ভ্যালু এডেড সেশনগুলো হয়, ওগুলোতে আপনি লাইফ টাইম জয়েন করতে পারবেন ওই গ্রুপগুলোতে থাকার কারণে। আনলিমিটেড উইকেন্ড সেশন। ওকে, সো 2টা ইন্ডিভিজুয়াল ইন্টার্নশিপ সার্টিফিকেট আপনি পাবেন। লাইফ টাইম ভ্যালিডিটি এই কোর্সের, এটার অ্যাকচুয়াল প্রাইস 4999, বাট এটা আগামী 1 ঘন্টার জন্য 1999। সো পিএলসিটা ছিল শুধুমাত্র 1499, পিএলসির সাথে যেটা অটোকেড ইলেকট্রিক্যাল 2টা অ্যাড করে 2 মান্থসের ইন্টার্নশিপ, যেটা 1999। ওকে, এটার লাইফ টাইম ভ্যালিডিটি এই কোর্সটার। দেন 3 মান্থসের যে ইন্টার্নশিপটা আমরা অফার করি, যেটা হচ্ছে পিএলসির সাথে ভিএফডিএইচএমআই তো থাকছেই, অটোকেড ইলেকট্রিক্যাল, অটোমেশন গাইড যেটা 3টা একসাথে, 3টা টেকনিক্যাল কোর্সের রেকর্ডেড ভিডিওগুলো আপনি পাবেন আজীবনের জন্য। 30+ প্রজেক্ট থাকবে এখানে, অ্যাসাইনমেন্ট, কুইজ সবই দিতে পারবেন। লাইফ টাইম প্রাইভেট কমিউনিটিতে যুক্ত হতে পারবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ভিআইপি গ্রুপে। আনলিমিটেড উইকেন্ড সেশন, সবগুলোতে আপনি আনলিমিটেড উইকেন্ড সেশনগুলো পাবেন। ওকে, সো 3টা ইন্ডিভিজুয়াল ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবেন। ওকে, এগুলার লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন আপনি আজীবন, এগুলো আপনি ওয়েবসাইট থেকে দেখতে পাবেন। ওকে, দেন এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 6999, বাট আগামী 1 ঘন্টার জন্য এটা হচ্ছে 2499। আগামী 1 ঘন্টার জন্য এটা 2499। ওকে, সো এটারও লাইফ টাইম ভ্যালিডিটি এই কোর্সটার। অটোক্যাড, আলামিন, অটোক্যাড পার মান্থ, অটোক্যাড এবং পিএলসি হচ্ছে 1999। ওকে, সো এটা হচ্ছে 3 মাসের একটা ইন্টার্নশিপ কোর্স, পিএলসি, অটোক্যাড ইলেকট্রিক্যাল এবং ইন্ডাস্ট্রিতে আপনার ফাউন্ডেশন মজবুত করার জন্য অটোমেশন গাইড, সেটা হচ্ছে 2499। ওকে, সো কাউন্টডাউন স্টার্ট। ওকে, আলামিন 2 মান্থসেরটা নিতে চাচ্ছেন, পিএলসি প্লাস হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল। আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন আছে, উইকলি লাইভ সেশনগুলো আপনি হয়তো বুঝতে পেরেছেন, জয়নাল আবেদিন। সো কাউন্টডাউন স্টার্ট, আমরা যদি কাউন্টডাউন স্টার্ট করি, এটা অ্যাকচুয়ালি অফার প্রাইস, এটা সব সময়ের জন্য না। ওকে, সো আমরা অলরেডি 20 মিনিটস আলোচনা করেছি। সো 1 আওয়ারের জন্য যেটা দিয়েছি সেটা হচ্ছে অলরেডি 20 মিনিটস have been passed. Okay, so 40 minutes left actually. ওকে, সো এই 3টা কোর্স অ্যাকচুয়ালি আমাদের, আপনি যদি গুগল রিভিউ দেখেন, আমাদের 4.9 স্টার আছে গুগলে। আমরা যদি যাই আপনি দেখতে পাবেন। ওকে, ওকে, আমি আপনাদেরকে পেমেন্ট লিঙ্কটা শেয়ার করছি, কোর্স এনরোলমেন্ট লিঙ্কটা। টু মান্থস পিএলসি প্লাস অটোক্যাড, ইয়েস, 2 মান্থস পিএলসি প্লাস অটোক্যাড। ওকে, আমি যদি আপনাদেরকে শেয়ার করি, আমাদের গবেষণা লার্নিং একাডেমিতে যদি যাই, আপনি যদি গুগলে দেখেন, আপনি দেখতে পাবেন যে আমাদের এখানে সার্চ করলে আমাদের এখানে আমাদের গুগল রিভিউ প্রায় 4.9, 1186টা গুগল রিভিউ আছে।
আপনি যদি রিভিউগুলো চেক করেন, স্টুডেন্টরা অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে লার্ন করে আমাদের সম্পর্কে কি বলে, ওকে, সো এগুলো আপনি দেখতে পাবেন। This course is really helpful to me for automation and base of engineering sector, basement actually মজবুত করার জন্য। এটা রিসেন্টলি 1 উইক আগে করেছেন, যিনি কমপ্লিট করেছেন। Gobeshona Learning Academy is an awesome online platform. As seen before, I have been successful in completing free 30 days internship program. Thanks a lot, Gobeshona Learning Academy. Okay. All classes have been presented in a good way. The presentation approach was very good. Thanks a lot. Okay. So this is really a very helpful academy where you can learn important knowledge very easily. Okay. So অনেক আমাদের আছে, অনেক আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। Okay. Okay. Alhamdulillah, 30 days our class is completed nicely. Thanks for giving us long month. Inshallah, I will. Okay. So অনেক ইয়া আছে। আপনি good informative learning and level good platform. I wish a Gobeshona Learning Academy go ahead, and I am so much beneficial from this course as a professional engineer. Okay. So এরকম অনেক কিছু আছে, আপনি সেটা দেখতে পাবেন। ইয়া অ্যাটেন্ডেন্স শিট দিব, আমি দিচ্ছি। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলেও যান, আমাদের যে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে, মিলন 1 মান্থেরটা নিয়েছেন, পিএলসি যেটা। ওকে, ফার্স্ট কোর্সটা আমি বলতেছি, মাহমুদুর রহমান। ওকে, জাস্ট এ মিনিট। সো গবেষণা লার্নিং একাডেমিতে যদি যান, আপনি এখানে দেখবেন আমাদের লার্নাররা অ্যাকচুয়ালি তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বাইরে থেকে গবেষণা লার্নিং একাডেমি সম্পর্কে অসংখ্য রিভিউ করেছেন। আপনি এই গবেষণা লার্নিং একাডেমির ইউটিউব চ্যানেলে, যেটা হচ্ছে স্টুডেন্টদের ক্লাস এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়, অসংখ্য ভিডিও আছে, আপনি এটা ইচ্ছা করলে দেখতে পারেন। ওকে, 1 মান্থ ইন্টার্নশিপ যেটা, সেটা আমি এক্সপ্লেন করছি। ওকে, 1 মান্থ ইন্টার্নশিপ হচ্ছে পিএলসি যেটা ফ্রিতে করছেন, সেটা আমি ফ্রি এবং পেইডের পার্থক্যটা অ্যাকচুয়ালি আপনাদেরকে এক্সপ্লেন করি। ফ্রিতে হচ্ছে আপনাকে অনলাইনে থাকতে হবে, অনলাইনে থেকে আপনি হচ্ছে এটা করে ফেলবেন। অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে, উপরে একটু চেক করেন। অনলাইনে থাকতে হবে, এই টাইমের মধ্যে আপনি থাকবেন, তারপরে ক্লাস করে চলে যাবেন, নোটস নেবেন। বাট ফ্রি এবং পেইডের পার্থক্যটা হচ্ছে, কোর্স পিএলসি 30 ডেজ লাইভ ইভেন্টে থাকতে হবে, আপনাকে লাইভে থাকতে হবে অলওয়েজ। এটাকে আপনি ফ্রিতে মানে করতে পারবেন। আর এটার পেইড যেটা 3 মান্থসের, যেটা 2 মান্থস, 1 মান্থস, 2 মান্থস, 3 মান্থস আছে, 3 মান্থসের আমি বলি। সো 3 মান্থস পেইড ইন্টার্নশিপের ক্ষেত্রে 3টা কোর্স থাকবে, পিএলসি, অটোক্যাড, ইলেকট্রিক্যাল, অটোমেশন গাইড, 3টা কোর্স থাকবে। ওকে, ভ্যালিডিটি 0 ভ্যালিডিটি, অনলি লাইভ। আপনাকে শুধু লাইভে এসে ক্লাস করতে হবে, এটার কোনো ভ্যালিডিটি নাই। পেইড ইন্টার্নশিপের ক্ষেত্রে লাইফ টাইম ভ্যালিডিটি, আপনি লাইফ টাইম এই কোর্সগুলো পাবেন। ওকে, রেকর্ডিং ফ্রি ওয়েবিনারের ক্ষেত্রে নো, পেইড ইন্টার্নশিপের ক্ষেত্রে 3টা কোর্সেরই আপনি রেকর্ডিং পাবেন। পিপিটি, পিডিএফ, কোড, ডাটা শিট, এগুলা সফটওয়্যার, এগুলা ফ্রি ওয়েবিনারে আপনি পাচ্ছেন না, বাট পেইড ইন্টার্নশিপে এগুলো আপনি জিপ ফাইল আকারে প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা করে সফটওয়্যার যা কিছু আছে সবকিছু আপনি পেয়ে যাবেন। দেন আমি যদি বলি সার্টিফিকেট আপনি 25 না, আমরা 27 দিন করেছি, যেটা ওয়েবিনার পার্টিসিপেশন সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন। ওয়েবিনার পার্টিসিপেশন সার্টিফিকেট যদি ফ্রি কোর্সের জন্য অনলি 27 দিন যারা অ্যাটেন্ড থাকবে। পেইড ইন্টার্নশিপের জন্য আপনি ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবেন, 3টা ইন্টার্নশিপ সার্টিফিকেট। ওয়েবসাইট থেকে আপনি কোর্সগুলো কমপ্লিট করার পর নিজে এগুলা নিজস্ব টাইমে এগুলো আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন, সেটা হচ্ছে আপনি ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবেন।
ওকে, আর অফার লেটার নো, ফ্রি ওয়েবিনারের ক্ষেত্রে নো, পেইড ইন্টার্নশিপের ক্ষেত্রে ইয়েস, বুট ক্যাম্প নো, উইকলি বুট ক্যাম্প, বিভিন্ন ডাউট ক্লিয়ারিং সেশন, ওকে, ম্যারাথন সেশন, সো এগুলোর নো। পেইড ইন্টার্নশিপে ইয়েস, হল অফ ফেম পেজে নাম উঠবে এরকম নো, ফ্রি ওয়েবিনারের সুযোগ নাই। পেইড ইন্টার্নশিপে ইয়েস, উইকলি লাইভ সেশন যেটা আনলিমিটেড লাইফ টাইম আমাদের কমিউনিটিতে যুক্ত হইলে দেন হচ্ছে সেটা নো। পেইড ইন্টার্নশিপের ক্ষেত্রে ইয়েস। কমিউনিটি গ্রুপ, जो কমিউনিটি গ্রুপে আপনি জয়েন করা, ফ্রি ওয়েবিনারের ক্ষেত্রে নো, পেইড ইন্টার্নশিপের ক্ষেত্রে ইয়েস। ওকে, অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে, জাস্ট চেক। ওয়ান মান্থ ইন্টার্নশিপ যেটা পিএলসি, ওকে। সো আপনি যদি আপনার নিজস্ব টাইমে আপনি এটা কমপ্লিট করতে চান, আপনার অফিস থাকে বা কোনো কিছু আপনি যদি ঠিক মতো অ্যাটেন্ড না থাকতে পারেন, আপনি যদি ইচ্ছা মতো টাইমে লাইফ টাইম রেকর্ডগুলো দেখতে চান, দেন হচ্ছে এটা 1 মান্থের পিএলসি যেটা, এটা 1 মান্থের 1499, এটা আপনি পেয়ে যাচ্ছেন। 2 মান্থসের জন্য যেটা পিএলসি প্লাস অটোকেড, ওকে। সো অটোকেড ইলেকট্রিক্যাল বেসিক্যালি, ইন্টার্ন সার্টিফিকেট হবে না, ওয়েবিনার ফ্রিতে জন্য আপনি ওয়েবিনার পার্টিসিপেশন সার্টিফিকেট, যেহেতু এটা ওয়েবিনার। আর ইন্টার্ন শুধুমাত্র ওয়েবিনারে আপনি থাকবেন, অন্যান্য সেশনগুলোতে আপনি পাচ্ছেন না। সো এটা হচ্ছে ওয়েবিনার পার্টিসিপেশন সার্টিফিকেট অনলি যারা 27 দিন অ্যাটেন্ড থাকবে। আর ইন্টার্নশিপ সার্টিফিকেট হচ্ছে আপনি যদি এটাকে এনরোল করেন, দেন হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো টাইমে এটা কমপ্লিট করে আপনি ইন্টার্নশিপ সার্টিফিকেটটা পেয়ে যাবেন। ওকে, সো 2 মান্থসের যেটা ইন্টার্নশিপ পিএলসি প্লাস অটোক্যাড ইলেকট্রিক্যাল, ওকে। সো দুইটা টেকনিক্যাল কোর্স, এগুলোর লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে, রেকর্ডগুলো পাবেন, গ্রুপে যুক্ত হইতে পারবেন, উইকলি সেশনগুলো পাবেন, ওকে। 1999। আর 3 মান্থস ইন্টার্নশিপ যেটা পিএলসি অটোক্যাড ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমেশন গাইড, এটা হচ্ছে অনলি 2499, ওকে। যেটা হচ্ছে আপনি তিনটা তিনটা কোর্স পাচ্ছেন, পিএলসি অটোক্যাড ইলেকট্রিক্যাল প্লাস অটোমেশন গাইড। ওকে, অ্যাটেন্ডেন্স তো দেওয়া হয়েছে। আচ্ছা, আমি আবারও দিচ্ছি। হ্যাঁ, ফ্রি ইন্টার্নশিপই তো, ইন্টার্নশিপ, ফ্রি ইন্টার্নশিপ মানে ইন্টার্নশিপ 30 ডেজ ইন্টার্নশিপ অন কোর্স, এটা ইন্টার্নশিপ কোর্স। ওয়েবিনারে যারা শুধুমাত্র ওয়েবিনার পার্টিসিপেশনের জন্য, ওয়েবিনারে 30 ডেজ কোর্স বেসিক্যালি, এটা ওয়েবিনারে যারা পার্টিসিপেশন তাদের জন্য ওয়েবিনার। আর যারা ইন্টার্নশিপ নেবেন অ্যাকচুয়ালি ডাউট ক্লিয়ারিং সেশন, আদার্স যে সেশনগুলো, অন্যান্য সেশনগুলোর মাধ্যমে ইন্টার্নশিপ ইন্টেন্সিভ কেয়ারে যারা থাকবেন, সেটা হচ্ছে ইন্টার্নশিপ। ওকে, পেইড ফ্রি সার্টিফিকেট হচ্ছে ওয়েবিনারে যারা থাকবেন, শুধুমাত্র লাইভ ওয়েবিনারে, ওয়েবিনার পার্টিসিপেশন সার্টিফিকেট অনলি আপনি যদি 27 দিন অ্যাটেন্ড থাকেন, আপনাকে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে ক্লাসের মাঝখানে, দেন হচ্ছে ক্লাসের মাঝখানে, দেন হচ্ছে আপনি অ্যাটেন্ডেন্সটা দিবেন, আপনাকে মিনিমাম 27 দিন অ্যাটেন্ড থাকতে হবে। ওকে, আমরা এটা কাউন্ট করব, অ্যাটেন্ডেন্স শিট আপনাদেরকে দেখাবো ফাইনালি। দেন হচ্ছে আর ইন্টার্নশিপ যেটা, এটা হচ্ছে সব রকম আমাদের সাপোর্ট টিম, লাইভ সাপোর্ট টিম, কোনো কারণে সফটওয়্যার ইনস্টলেশন বা অন্য কোনো কিছু থাকলে ওগুলা হচ্ছে সবকিছু আমাদের সাপোর্ট টিমের হেল্প পাবেন। ওকে, সো সেই ক্ষেত্রে যে আমাদের যে ইন্টেন্সিভ কেয়ারে থাকবেন, সো ওইটা হচ্ছে ইন্টার্নশিপ সার্টিফিকেট। আই থিঙ্ক সো, পার্থক্য এটাই, আর কিছু না। ওকে, 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 ওকে। সো আমাদের
কোনো কোয়েশ্চেন? ওকে, 1 month PLC সার্টিফিকেট, ইন্টার্নশিপ সার্টিফিকেট। মিলন, আপনি এনরোল করেছেন 1 month PLC ইন্টার্নশিপ, কোর্স কলাকালীন ইন্ডাস্ট্রিয়াল বিষয়ে কোনো প্রশ্ন থাকে? অবশ্যই প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আমাদের উইকলি ডাউট ক্লিয়ারিং সেশন আছে। ওকে, তানভীর অলরেডি পেড, নো প্রবলেম। নেক্সট স্টেপ আপনার না, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করব, ওখানে আপনি সবকিছু আপনাকে শেয়ার করা হবে, সফটওয়্যার ডিটেল, পিডিএফ বুক ডিটেল, লগ ইন ডিটেল, এভরিথিং শেয়ার করা হবে তানভীর। ওকে, so this is only for 1 hour actually. সো অ্যাকচুয়ালি লার্নাররা কি বলে আমাদের ইয়াতে গেলেও আপনারা দেখতে পাবেন। ওকে, সো আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে গেলেও আপনারা দেখতে পাবেন আমাদের এখান থেকে লার্নাররা অ্যাকচুয়ালি কি কোন ওয়েতে লার্ন করছে এবং কিভাবে বেনিফিশিয়ারি হচ্ছে। ওকে, ওকে, অনলি ওকে, অনলি 26 minutes left. ওকে, মিলন 1 month এনরোল করেছেন। ওকে, সো এই ছিল আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামগুলা। ওকে, সো এটা আমরা খুবই অল্প ইয়াতে দিই অ্যাকচুয়ালি, সবার জন্য, যাতে সবাই লার্ন করতে পারে। ওকে, সো আমরা এই 3টা কোর্স 90 days কোর্স অ্যাকচুয়ালি। ওকে, সো 2499, ইট ইজ ভেরি ভেরি লো প্রাইস, কারণ আমরা জানি লার্ন করার জন্য আপনাকে মোটামুটি আমাদের এখানে এরকম কোর্স লার্ন করা ইজ রিয়েলি অনেক কস্টলি। ওকে, সো আমরা চাই যে আমরা আমাদের গবেষণা লার্নিং একাডেমি আসলে তৈরি হয়েছে এভাবে যে আমরা লো কস্টে আমাদের এডুকেশনটা আমরা সবার কাছে পৌঁছে দেবো। সো 1 month ফ্রি, আপনি যদি লাইভে থাকেন 27 দিন 30 দিন আপনি করতে পারবেন লাইভে আমাদের সাথে, নো ইস্যু। আপনি যদি ইন্টার্নশিপ প্রোগ্রামগুলোতে জয়েন করতে চান, ওকে, সো আমরা অনেক এই কোর্সটা অ্যাকচুয়ালি এগুলো আসলে আপনারা বলতেই পারেন যে কোর্স সেলিং, বাট আমরা আসলে আপনার ভ্যালু অ্যাড করতে চাই। ওকে, সো আমরা হয়তো আপনাদের আশেপাশের অনেকেই করেছেন বা যারা জানেন গবেষণা লার্নিং একাডেমি সম্পর্কে, তাদেরকে আপনি জিজ্ঞেস করুন যে আমরা আসলে কতটুকু ভ্যালু এড করতে পেরেছি। ওকে, আসগর আলী, কংগ্রেচুলেশন আসগর আলী, আপনি হচ্ছে 1 month এটা করেছেন। ওকে, আমিরুল ইসলাম, হোয়েন স্টার্ট পেইড কোর্স, আপনি মনে হয় বুঝাতে পারিনি। পেইড কোর্স হচ্ছে যারা ফ্রিতে থাকবে, অনলাইনে থাকবে 8:30 থেকে 9:30 এই টাইমের মধ্যে, তারা শুধু এই ইয়াতে মানে ফ্রিতে থাকবে শুধুমাত্র পিএলসির জন্য, অনলি 30 days। ওকে, অনলাইনে থাকবে, বাট পেইড যারা করবেন তাদেরকে ক্লাস রেকর্ডিং শেয়ার করা হবে, উইকলি সফটওয়্যার শেয়ার করা হবে, পিডিএফ বুক, ডাটা শিট, আদার্স ম্যাটেরিয়াল, সফটওয়্যার থেকে কাজ করার জন্য যা যা দরকার সবকিছু শেয়ার করা হবে। ওকে, সবকিছু শেয়ার করা হবে। দেন
আমাদের উইকলি ডাউট ক্লিয়ারিং সেশন আছে, ওগুলাতে জয়েন করতে পারবেন। আমাদের ভিআইপি গ্রুপ আছে, ওগুলাতে আমাদের সাপোর্ট টিম আছে। আপনি কোনো প্রবলেম ফেস করলে আমরা সাপোর্টে যারা আছি, আপনি উইকলি আমার সাথে কথা বলতে পারবেন উইকলি ডাউট ক্লিয়ারিং সেশনে। আমাদের সাপোর্ট টিম আছে, যদি কোনো কারণে সফটওয়্যার ইনস্টলেশনে প্রবলেম হয়, সে এনি অ্যাক্সেসের মাধ্যমে, এনি ডেস্কের মাধ্যমে আপনাকে এগুলো সব কিছু সলিউশন করে দিবে। ওকে, সো পিএলসিটা শুধুমাত্র ফ্রি 30 দিন থাকছে, বাকি অটোকেড, অটোমেশন গাইড এগুলা সম্পূর্ণ যারা পেইড ইন্টার্নশিপ নিয়েছেন তাদের জন্য। ওকে, আর ফ্রিতে যারা শুধুমাত্র অনলাইনে থাকবেন তারাই শুধুমাত্র এটা করতে পারবেন এবং নোটস নেবেন, আই থিঙ্ক সো। ওকে, সো প্রোভাইড অল কোর্সেস